নাকের উপরে চোখ, চোখগুলো যদি নাকের মতন লম্বা হতো দেখতে কতই না বিশ্রী লাগতো। কোথাও যদি ভূতা লাগতো চোখের পানিগুলো বের হয়ে অন্ধ হয়ে যেতাম। চোখটা বড় দামি, তার জন্য ভিতরে দিলেন সাইড দিয়ে সুন্দর করে কভার দিয়ে দিলেন, তার উপরে আবার শাটার দিয়ে দিলেন। কি সুন্দর করে আল্লাহ তাআলা সৃজন করলেন। এই আল্লাহর দেওয়া চোখ দিয়া আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন তা দেখা এবং তার শুকরিয়া আদায় করা। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআন। আল্লাহর দেওয়া দুটি চোখ দিয়া সকাল আর সন্ধ্যা একটু কোরআনুল কারীমের তেলাওয়াতটুকু করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে পাবনা নামক একটা জায়গায় পাগলা গারদ আছে, পাগলদের চিকিৎসা করা হয়। সেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার চাইতে কত যুবক, আপনার চাইতে কত সুস্থ, স্বাস্থ্যবান, শিক্ষিত, কোটিপতির সন্তান, সুদর্শন সন্তান, সব ঠিক আছে। মাথার একটা তার, মাথার একটা নার, মাথার একটা সেল নষ্ট হয়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, নিজের পায়খানা নিজের শরীরে মাখতেছে, আপন জনদেরকে প্রহার করতেছে। আল্লাহ সবকিছু দেওয়ার পর আপনার আমার যদি ওই তারটুকুকে ডিসকানেক্ট করে দিতেন, এই কাউনিয়া অথবা রংপুরের কোন রাস্তার কিনারে আপনিও আমি পাগল হয়ে দাঁড়িয়ে থাকতাম যে আল্লাহ তাআলা আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ মেমোরির অধিকারী বানিয়েছেন। এই মেমোরিওয়ালা মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একবার কি খেয়াল করে দেখেছেন? বিনা খুঁটিতে আসমানকে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। আমাদের রাজশাহীর জমিনে আল্লাহ তাআলা কি সুন্দর মধুর মতন মিষ্টি আমের ব্যবস্থা করেছেন। সিলেটের পাহাড়ের মাথায় আবার চার পাতার মধ্যে তাদের রিজিকের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরের মাছ আল্লাহর গোলামদের জন্য একটা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। একই জমিনে আম গাছ, এক জমিন থেকে রস নিয়ে আম এক মতন স্বাদ দেয়, কাঁঠাল আর এক মতন স্বাদ দেয়, লিচু আর এক মতন স্বাদ দেয়। কিন্তু জমিন খুঁড়তে খুঁড়তে পাতাল পর্যন্ত যদি চলে যান, একটা আমের স্বাদ আপনি বের করতে পারবেন না। গোটা গাছকে যদি কম্পিউটারে নিয়ে রিসার্চ করেন, একটা আম আপনি আমের স্বাদ বের করতে পারবেন না। কাঁচা থাকতে এক মতন, পেকে গেলে আর এক মতন, বেশি পেকে গেলে আর এক মতন। এক জমিন থেকে নিয়ে মরিচ কি সুন্দর আপনার আমার জন্য ঝাল উপহার দেয়, সেই জমিন থেকেই রস নিয়া কুসুর আবার আপনার আমার জন্য সুন্দর করে রস নিয়ে অপেক্ষায় থেকে যায়। একই জমিন থেকে রস নিয়া নারিকেল গাছের মাথার মধ্যে রস নিয়া পানি নিয়া রুটি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের মতন দেখতে খেজুর গাছ কি সুন্দর খেজুর দেয়। আবার সামনে শীত চলে এসেছে, গলা কেটে আপনাকে আমাকে কার ইশারায় রস পান করাইতেছে। এত নিয়ামত যিনি দিয়ে লালন পালন করেন, আজ প্রত্যেকটা হৃদয়ে সেই রবের ভালোবাসাটাই ভরপুর থাকার দরকার। সেই রবকে খোঁজার দরকার, সেই রবের অস্তিত্ব খোঁজার দরকার। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু হে, একটা মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, আমি রবকে খুঁজবে তাদেরকে বলে দিও, তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, মহাব্বত আপনাকে ভালোবাসে। তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, আজকে আমরা আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। কেউ অমুক নেতার আদর্শ, কেউ তমুক নেতার আদর্শ। একজন নেতা আছে মহান নেতা, জিনার কথা, প্রত্যেকটা কথা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। পৃথিবীতে কোনো নেতা কি বের করতে পারবেন যার বাসর ঘরের কথাগুলো লিপিবদ্ধ করা আছে, যার টয়লেটের কথাগুলো লিপিবদ্ধ করা আছে, যার খাওয়ার কথাগুলো লিপিবদ্ধ করা আছে, তার শৈশবের প্রত্যেকটা ধাপ লিপিবদ্ধ করা আছে? একজনই মাত্র মহান মানব, একজনই মাত্র পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমল উম্মতের জন্য করা হলো সুন্নত। এই সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। আমরা বলে থাকি অমুক নেতার আদর্শ ফুলের মতন, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ভিতরে ঢুকে দেখেন আরো কত কিছু ঢুকে বসে আছে। কিন্তু একজন মানুষের চরিত্র ফুলের চাইতে বেশি পবিত্র, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে পরিপূর্ণভাবে মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে? আমরা নবীর কি 100% উম্মত হতে চাই?
কারা কারা নবীর পুরাপুরি 100% উম্মত হতে চায়? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাত তুলে এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আলো বাতাস সাক্ষী হয়ে থাকতে চায় আল্লাহ, যে সময় তোমার নবীর সুন্নত থেকে জাতিকে দূরে সরানোর জন্য চক্রান্ত চলছে, সে সময় তোমার নবীর সুন্নতে উদ্বুদ্ধ হওয়ার জন্য, সুন্নতের জিন্দেগি গঠন করার জন্য দুখানা হাত উত্তোলন করেছি। আমাদের এই হাতগুলোকে কবুল করে নিয়ে প্রিয় নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের স্লোগান হলো নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। নবীর মত 100% মানতে হবে, 100% উম্মত হওয়া যাবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আমরা যদিও বলছি নবীর মতে মত, তাহলে নবীর উম্মত। নবীর মত হলো দাড়ি লম্বা করো, মোজটাকে ছোট করো। এখন দাড়ি রাখে না, আর মোজ ভোমা ভোমা রাখে। কথা বলুন ঠিক কিনা? নবীর মত হলো বউ বাচ্চাকে পর্দা করাও, বউ বাচ্চাকে কিরণমালা কটকটি পাখি পরায়, আর নবীর উম্মত দাবি করে। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি আহ্বান করা হয়, তখনই দেখবেন আবল তাবল শুরু হয়ে যায়। এরকম সোয়াবিন আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। নবীর খাঁটি উম্মত হতে হলে নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। আজ থেকে 1500 বছর পূর্বে পৃথিবীটা যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, মক্কার অলিতে গলিতে জুলুম অত্যাচার যখন নেমে এসেছিল, নিজের জীবিত মেয়েকে নিজের বাবা মরুভূমিতে জীবিত অবস্থায় যখন পুঁতে রাখতো, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকায় দিয়া যখন তারা ভর্তি করে রেখে দিয়েছিল, প্রত্যেকটা জায়গাতে যখন অশান্তি নেমে এসেছিল, ওই অশান্তি আর অন্ধকার দূর করার জন্য জগৎবাসীর জন্য আল্লাহ নিয়ামত দান করেছিলেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটার মধ্যে থেকে 1 নম্বর নিয়ামত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নিয়ামত খানার নাম ছিল কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই দুইটা নিয়ামত পেয়ে অন্ধকার জাতি, বর্বর জাতি, অসভ্য জাতি দুনিয়ার সবচেয়ে দামি মানুষে রূপান্তরিত হয়েছিল। ঠিক কিনা? আজ বাংলার 16 কোটি মুসলমান থেকে 18 কোটি মুসলমান যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে ঠিকঠাক চলতে পারে, এই জাতির প্রত্যেকটা সেক্টরে রহমত আর বরকত বর্ষিত হবে। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে আসলেন, যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্টবেলাতে ছাগল চড়াতে যেতেন, তখনও জাতির কথা চিন্তা করতেন, পাথরের উপরে বসে বসে ভাবতেন কি করে এই অন্ধকার থেকে জাতিকে আলোর পথ দেখানো যায়। 13 বছর পর্যন্ত হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন, সেখানেও তিনি 13 বছর নেতৃত্ব দিয়েছেন, যখন কাঙ্ক্ষিত রেজাল্ট পয়দা হয় নাই। জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হলো হেরা গুহা, এর ভিতরে নবীজি আমার বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য এই যে আলো জ্বলছে, আলোর পিছনেও লাইন কিন্তু দুইটা, একটা লাল তার আর একটা হলো কালো তার। লাল তার আর কালো তার যখন সংযোগ দেওয়া হয়েছে, বাল্ব থেকে আলো বের হইতে শুরু করে দিয়েছে। পৃথিবীর যেই প্রান্তরে যত বড় জুলুম আর অন্যায়, অত্যাচার আর অন্ধকার নেমে আসুক না কেন, কোরআন সুন্নাহর যদি সংযোগ ওই জায়গাগুলোতে দেওয়া যায়, প্রত্যেকটা জায়গাতে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের বিনিময় সমস্ত অন্ধকার দূর করে আলোময় বানিয়ে দিবেন কে? এই জন্য জীবনকে সাজাতে হবে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে, কোরআন সুন্নাহর আদল দিয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ যেন নবীর সুন্নত তরিকায় হয়। আমরা বাজারে যখন কাপড় কিনতে যাই, দেখবেন দোকানদার একটা লাঠি দিয়ে আমাদেরকে কাপড় মেপে দেয়, যেটাকে আমরা মিটার বলি কিংবা গজ বলি। এই গজের উপরে যদি দেয়,
তাইলে দোকানদারের দোকান টিকবে না, দোকান শেষ হয়ে যাবে। আবার যদি কম দেয় এটাকে চোর বলা হবে, তার কাছে যাওয়া যাবে না। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চায়, আল্লাহর কাছে মঞ্জুর করাতে চায়, এই প্রত্যেকটা আমলকে নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? একজন মানুষ যখন জন্মগ্রহণ করবে, জন্মের পর থেকে নবীর সুন্নত গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে? এই জন্য দিতে হবে, ডান কানে আজান আর বাম কানে একামত যদি দেওয়া যায়, ডান কান আর বাম কানে শয়তানের লোকজন এসে ধোকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, ভুলভাল বুঝায়া মুসলমানের মুখ থেকে নাস্তিকের মতন কথা আর বের করে নিতে পারবে। আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দেওয়া লাগে। কেন টিকা দেওয়া লাগে? বলে 6টা টিকা যদি দেওয়া যায়, ডোজ যদি মেনটেন করা যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বাচ্চাকে মায়ে কোলে করে নিয়ে যায়, কোলের মধ্যে চেপে ধরে থাকে, বাচ্চা কান্না করে, তারপরে টিকা দেওয়ানো হয়। টিকা যখন দেওয়া শেষ হয়ে গেল, বাচ্চার জ্বর এসেছে, মা নাপা সিরাপ খাওয়াচ্ছে, কারণ আগে যদি টিকা দেওয়া যায় পরে আর রোগ হওয়ার সম্ভাবনা নাই। বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? এখানে যতগুলো মানুষ রোগ থেকে বাঁচার জন্য তাদের সন্তানকে প্রায় সবাই টিকা দেওয়া হয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয়? কথা বলেন, হইছে নাকি? হয় নাই। সবার টিকার দাগ আছে, কিন্তু সিনার মধ্যে কোরআনুল কারীম সবার খুঁজে পাওয়া যাবে না। সবাই টিকার গুরুত্বের কথা জানে, টিকা দিয়েছে, কিন্তু এখানে যতগুলো মানুষ বসা আছে সবাই সূরা ফাতিহাটা সুন্দর করে বলতে পারে না, অর্থটুকু পর্যন্ত জানে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, টিকা দিলে যেমন 6টা রোগ থেকে মৃত্যু পর্যন্ত নিরাপদ হয়ে যায়, কোরআন সুন্নাহর ডোজগুলোকে ফলো করলে, অনুসরণ করলে নাস্তিক, বেঈমান, মুরতাদ হওয়ার সম্ভাবনা থেকে আপনার সন্তানগুলো, আমার সন্তানগুলো নিরাপদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা বিগত সময়গুলোতে দেখেছি বাংলাদেশে খালি নাস্তিক আর নাস্তিকের সয়লাব। আপনি কেন আপনার সন্তানকে ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন? এই জন্য দিবেন যে ডান কানে আজান, বাম কানে একামত এটা ইসলামের প্রথম ডোজ, সুন্নতের প্রথম ডোজ। এর অনেক উপকারিতা আছে। এই ডোজ মেনটেন না করার কারণে আমরা বিগত সময়ে দেখেছি, এক কবি বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, এত কথা বাদ দিয়া এই নোংরা কথাটা বললো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম, কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্ম হয়, জন্মের পর তাদের ডান কানে আজান, বাম কানে একামত হয় নাই, সর্বপ্রথম পতিতাদের আওয়াজ গিয়েছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাদের জবান থেকে পতিতাদেরই কথা বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা স্লোগান দেই উমুকের গালে গালে, জুতা মারো তালে তালে। আমি বলি, জুতা সামলাও, জুতা মারছো কেন তাদের গালে? বলে নাস্তিকের মতন কথা বলে। আমি বলি, নাস্তিকের মতন কেন কথা বলে? ওদের বাপ মা যদি তাদের ভিতরে কোরআন সুন্নাহর সংযোগটুকু লাগিয়ে দিত, ইমানদারের মতন কথা বলতো, নাস্তিকের মতন কথা বলতো না। সুতরাং শুধু ওদের গালে নয়, ওদের বাপ মার গালেও জুতা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষের বাপ মার গালে জুতা মারতে যাচ্ছেন, আপনাকে স্বাগত জানায়। আপনার নিজের খবর কি ঠিক আছে? ওয়াজ বোঝা যায় নাই? ওয়াজ বোঝা যায় নাই? আপনার 3টা ছেলে, আপনি 3টার মধ্যে থেকে একটাকে কোনো মতন দিবেন মাদ্রাসায় জান্নাতের কন্ট্রাক্টর বানানোর জন্য, বাকি 2টাকে কোরআনের কোনো ধারে কাছেই নিলেন না। কি অপরাধ ছিল তাদের? তাদের কি জান্নাত লাগবে না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ডান কানে আজান, বাম কানে একামত দিতেই হবে। ইসলামের সুন্নতের প্রথম ডোজ। এটার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। তার কিছুদিন পরে আমরা আরো একজন বেয়াদবের কণ্ঠ থেকে শুনতে পেলাম। তিনি বললেন, ফজরে আজান যখন শুনি মনে হয় ফজরে আজানের চাইতে কাউয়ার আওয়াজ আমার কাছে ভালো লাগে। আমি চিন্তা করে দেখলাম, এত কথা থাকতে কাউয়ার আওয়াজের সাথে তুলনা করলো কেন? এখন দেখা যায় কিছু অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, যাদের বাপ মার পরিচয় নাই, পলিথিনের প্যাকেটে ঢুকায়া, ব্যাগের মধ্যে ঢুকায়া ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে চলে আসে।
আর সকালবেলা কিছু নিঃসন্তান মানুষ লেফট লাইট করতে গিয়া ওখান থেকে কুড়ায় আনিয়া নিজের পরিচয় দেয়া লালন পালন করে ওদের জন্মের পর ডাস্টবিনের কিনারে ফেলে রেখে এসেছিল। আজান একামত তাদের কপালে জোটে নাই, প্রথমে কাউয়ার আওয়াজ ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাকের সাথে আজানের তুলনা করছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের বাচ্চাগুলো ক্লিনিক হাসপাতালে পেট চিরে বের করতে হয়, এর জন্য আমাদের আজান দেওয়ার ফুরসত নাই, সুযোগ নাই। এই জন্য মুসলমানের পেট থেকে জন্ম নিয়ে নাস্তিকের মতন চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মমতাময়ী সম্মানিতা মা বোনেরা, আজ থেকে 50 বছর আগে এদেশ ডিজিটাল স্মার্ট আপডেট ছিল না, কোন চেয়ার মায়েদের জন্য স্পেশাল ভাবে সংরক্ষিত ছিল না, কিন্তু মায়েদের কাছে কোরআন ছিল, মায়েদের কাছে নবীর সুন্নত ছিল, মায়েদের মাথায় সুন্দর করে ঘোমটাওয়ালা কাপড় ছিল, পেট ঢাকা পোশাক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মুখে সত্য কথা ছিল। রাত 8টা যখন বেজে যেত, যায় নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করত। ভাঙা ঘরের মধ্যেই রহমত আর বরকত এমন ধারায় বর্ষিত হতো, ওই ভাঙা ঘরের একজন মায়ের পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করতে একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়তো। সে সময় নানি আর দাদির বিয়ে হয়েছে, 500 টাকা নগদ পণ দিয়া নানু আর দাদুরা বিয়ে করেছে। এখন ডিজিটাল জামানা, যৌতুক বন্ধ করার জন্য আইন পাস করে, যৌতুক কেন মহা যৌতুক চালু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিতা মা বোনেরা, 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়, আগের থেকেই রংপুরের একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না না, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না। উন্না আছে, কিন্তু উন্না দিয়ে নিজের বুকটাকে তারা ঢেকে রাখতে চায় না। পেটের ভুঁড়িটাকে তারা ফাঁক করে বের করে রেখে দিয়েছে, যেই পেটের মধ্যে মানুষের নজর পড়তেছে, ওদের পেটগুলো ছিল ঢাকা। এই জন্য 18 থেকে 20টা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে। আর যারা এখন বর্তমানে নিজের পেটকে রাখতেছে ফাঁকা, 1 থেকে 2টা বাচ্চা, তারপরও কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সেই মূর্খ নানি আর দাদিরা এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না করেছে, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা কাউনিয়া বাজার থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানিতে ধৌত করে খেরের চুলায় বসে বিসমিল্লাহ বলে জালটা ধরিয়েছেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি জমিনের আবাদের স্বাদ নাই মানে সার বিষ দেওয়া হয়, পুকুরের আবাদের মাছের মধ্যে স্বাদ নাই মানে সার বিষ দেওয়া হয়, ফিড খাওয়ানো হয়। আমি আপনাকে জিজ্ঞেস করতে হয়, সাগরে কি কেউ সার বিষ দেয় ভাই? সাগরের ইলিশ মাছের কেন স্বাদ নাই? আজ থেকে 50 বছর আগে মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া 2 গ্লাস রস বসান দিয়েছে, পায়ে হেঁটে হেঁটে রংপুরে গিয়ে অফিস আদালত করে বাড়িতে এসেছে। আমার মূর্খ নানু আর দাদুরা নন স্মার্ট, নন ডিজিটাল ছিল, তারপরও তারা 150 বছর টনটনা বেঁচে ছিল। আমরা স্মার্ট আর ডিজিটাল হওয়ার কারণে কি 300 বছর বাঁচি? কি রে রংপুরের ভাইরা, কথা কবেন না? আমরা কি 300 বছর বাঁচি? উন্নতি, উন্নতি, মহা উন্নতি। ওই গো, তারা 150 বছর বাঁচতো, আমরা কি 300 বছর বাঁচি? উন্নতি, উন্নতির জোয়ার বইতেছে। নানি আর দাদিরা 18 সন্তানের জন্ম দিয়েছিল, আমার মা বোনেরা কি বর্তমানে 36 সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পেয়েছে? ওই উন্নতি, ওই উন্নতি। আপনি মনে করেছেন গম চুরি করছে কেউ, কম্বল চুরি করছে কেউ। আমি বলি গম চুরি কম্বল চুরি হিসাব পরে রাখো। আমার ঘরের মাছের স্বাদকে চুরি করলো, আমার কদুর মধ্যে থেকে মজাটাকে চুরি করলো, আমার ডালের স্বাদ কোথায় হারিয়ে গেল? আমার ভাঙা ঘরে ঘুম ছিল, এখন বিল্ডিং ঘরের ঘুম কোথায় হারিয়ে গেল? আমার মূর্খ নানি আর দাদি একে অপরকে, নানু দাদুকে বুকে জড়িয়ে ধরে 30 একেবারে
150 বছর সংসার করেছিল, এখন স্মার্ট ডিজিটাল হওয়ার পর স্বামী এক ঘরে আর এক ঘরে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, স্টক করে মরে যাচ্ছে। কারণটা কি? এই উন্নতি আমি চাই নাই, আমি চেয়েছি কোরআন সুন্নাহর উন্নতি। যদি আজও কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে পারি, যে আল্লাহ তখন রহমত বর্ষণ নাজিল করেছিলেন, সে আল্লাহ এখনো রহমত বর্ষণ নাজিল করবেন, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমি যে মেসেজটুকু আপনাকে দিয়ে দিতে চাই, জন্মের পর সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে কামত দিয়ে দাও। বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটাকে বড় হওয়ার পর খেতে শেখার সময় কোন একজন আল্লাহওয়ালার থেকে তার জবানটার উদ্বোধন করায় নাও। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন সন্তান ভূমিষ্ঠ হতো, খেতে শিখতো, কোলের মধ্যে নিয়া আল্লাহর হাবিবের কাছে তারা হাজির হয়ে যেত। রাহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া খেজুরগুলোকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আছে না নাই? কিন্তু এখন বাংলাদেশে যা বোঝা যায়, সব দোষ খালি দাড়িওয়ালা আর টুপিওয়ালাদের, ঠিক কিনা? কিছু কিছু পাগল ছাগল তো এটা বলে হুজুররা দেশ খাইলো। হুজুররা কোনোদিন ক্ষমতায় গেল না, তারপরও যদি হুজুরেরা দেশ খায়, এতদিন পর্যন্ত 53-54 বছর যারা ক্ষমতায় ছিল, এরা তাহলে পায়খানা খেলো? কথা বোঝা যাচ্ছে কি পরিমাণ আলেম ওলামার উপরে মিথ্যা অপবাদ তারা দিচ্ছে। অথচ আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ তাআলা সে আলেমদের সাথে হওয়ার আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা কি সাপের খেলা দেখেছেন? বাঘের খেলা দেখেছেন? কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো জান্নাত এবং জাহান্নামের খেলা, ইনশা। জোরে বলুন না ইনশা। জান্নাত দেখাতে পারবো না, জান্নাতের নমুনা দেখিয়ে দিব যদি ধৈর্য আপনাদের থাকে। একটু ধৈর্য নিয়ে বসুন। আমি জাহান্নাম আপনাকে দেখাতে পারবো না, কিন্তু জাহান্নামের নমুনা আপনাকে এখানে বসে থেকে দেখাবো ইনশাআল্লাহ। আমার দিকে দেখেন, আমি আপনাদের একটা খেলা দেখাতে চাই। আমার দুই হাতে কিছু আছে, আছে কি? একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই ডান হাত বিসমিল্লাহ বলে একটা জায়গায় ঢুকাইলাম একটা জিনিস বোঝানোর জন্য। এই আমার পকেটে ঢুকাইতেছি, ঢুকায় দেখবেন দুইটা জিনিস বের করব। খুব খেয়াল করেন, দুইটা জিনিস বের করব। এই দুইটা জিনিস কি আপনারা চেনেন? এটা কি? এটা কি? আতর। এই আতরের বোতলে সবসময় আমি ছোট মোবাইলটা ডান পকেটে রাখি। আতরের বোতলের সঙ্গে রাখার কারণে আমার মোবাইলটা নাকের মধ্যে নিয়ে দেখেন, এর মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? দয়া করে জবানে উচ্চারণ করেন, এই আতরের গন্ধ এই মোবাইল ফোনে পাওয়া যাবে কিনা? মোবাইল যদি আতরের সান্নিধ্যে থাকার কারণে সুগন্ধময় হয়ে যায়, আমরা যারা আলেম হতে পারি নাই, আলেমদের বিরোধিতা না করে আলেমদের সঙ্গে হয়ে যাব। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যে যার সাথে মুআমিলা মুআশিরাত করবে, চলাফেরা করবে, তার সাথে হাসন নসর হবে। আমরা যেন আলেমদের সাথে জান্নাতি হতে পারি, আল্লাহ কবুল করে নিক, বলুন আমিন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আর নবী আসবে না, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের বাচ্চা হলে তারা নবীর কাছে নিয়ে যেত। নবীজি তাদের মুখের মধ্যে সুন্নতি মিষ্টি জাতীয় কিছু মুখের মধ্যে তুলে দিত। আজ আপনার সন্তান খেতে শিখেছে, হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, দরুদ শরীফ তেলাওয়াত করনেওয়ালা একজন বুজুর্গর কাছে যান, যিনি মিথ্যা কথা বলে না, যিনি হারাম খায় না। এরকম কোন মানুষ থেকে যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করা নিতে পারেন, জীবন চলে যাবে আপনার সন্তানের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে। কথা কি বোঝা যাচ্ছে? যার জবান আল্লাহ ওয়ালাদের দ্বারা উদ্বোধন হবে, সেই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে। এরপরে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, ডাক্তার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে, মাস্টার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে। সব স্বপ্নকে আমি স্বাগত জানাই। আমার দেশটাকে সুন্দর করে চালানোর জন্য ভালো একটা বক্তার দরকার, তেমনি ভালো একটা ইমামের দরকার, তেমনি ভাবে ভালো একটা ইঞ্জিনিয়ারের দরকার, তেমনি ভাবে আমাদের বড় ভাই, এই যে কিছুক্ষণ আগে আক্তার ভাই এসেছিলেন, এরকম একজন বিশ্বমানের আন্তর্জাতিক মানের একজন রাজনীতিবিদের দরকার আছে না নাই? তাহলে আমার দেশকে চালানোর জন্য সব লাগবে। আপনার স্বপ্ন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নিয়ে হতেই পারে, কিন্তু আগেই ডাক্তারি লাইনে পা বাড়ায়েন না।
আগে মাস্টারি লাইনে পা বাড়ায় না, আগে ইঞ্জিনিয়ারিং লাইনে পা বাড়ানো যাবে না। সর্বপ্রথম মুসলমানের সন্তান কোরআনকে শিক্ষার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাককে ফলো করার জন্য সর্বপ্রথম আপনার আমার সন্তানকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলোকে যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া একটা ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে একটু শুকায়া নিয়া ইটের ভাটায় দিয়ে যখন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে বের করে পানিতে ফেলে না দিয়ে যদি সাগরেও ফেলে দেয় তাহলে কি গলে যাবে ভাই? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আমরা তো মনে করি ওরই সূত্রে মুসলমান। মুসলমানিত্ব অর্জন করতে হয়, মুসলমানের মেনে চলতে হয়। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়। মানুষের পেট থেকে জন্ম নিলে কিন্তু আসলে মানুষ হয় না। মানুষের পেট থেকে জন্ম নিলে যদি মানুষ হয়, এই যে 2000-এর মতন তরতাজা যুবকদেরকে যারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিল, এদেরও হাত আছে, পা আছে, মানুষের মতন দেখা যায়। সত্যি করে বলেন, মানুষকে যাদের ট্যাক্সের টাকা দিয়া চলে, তাদের বুকে যারা গুলি করেছিল তারা কি মানুষ হতে পারে? মানুষের পেট থেকে জন্ম নিলেই যদি মানুষ হয়, বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গা সেনাবাহিনীর জায়গা, যারা দেশের জন্য সবসময় নিবেদিত প্রাণ থাকার কথা, তারা কি করে খুনের সাথে জড়িত হয়, কি করে গুমের সাথে জড়িত হয়, কি করে একটা তরতাজা মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকায় গুলি করে তারা মেরে দিতে পারে, রক্ত নিয়ে কি করে আনন্দ করতে পারে, পেট চিরে ভুঁড়িগুলো বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে সাগরের মধ্যে কেমনে তারা ডুবিয়ে দিতে পারে। এদেরও হাত আছে, পা আছে, মানুষের মতন দেখা যায়, কিন্তু ভিতরে কোরআন না থাকার কারণে, নবীর সুন্নতের বিধান না থাকার কারণে এরা মানুষের মতন দেখা গেলেও সত্যিকারের মানুষ নয়। কথা বলুন ঠিক কিনা? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। জাদুঘরে গিয়ে দেখবেন প্রিয় ভাইয়ার আমার, সেই আদিম জামানার মানুষগুলোকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া তারা ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর বর্তমান ডিজিটাল জামানা, স্মার্ট জামানা, যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমি বুঝতে পারছি না, মানুষ যার ভিতরে হুঁশ আছে তাকেই তো মানুষ বলে। কি করে একজন হুঁশওয়ালা নিজের ইজ্জত বের করে মানুষকে দেখাইতে পারে? এটা মানুষের মতন দেখা গেল মানুষ। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য, মানুষেরও লজ্জা স্থান আছে, কুকুরের লজ্জা স্থান আছে। মানুষের হুঁশ থাকার কারণে তার লজ্জা স্থানকে ঢেকে রাখে, আর কুকুরের হুঁশ নেয়, তার জন্য লজ্জাস্থানকে সরাসরি বের করে দেখায়। ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, কাটা ফাটা কাপড় পরার নাম যদি ভদ্রতা হয়, শরীরের প্রদর্শনী করার নাম যদি ভদ্রতা হয়, তাহলে সবচেয়ে বড় ভদ্রলোক কুকুরকে বলতে হবে। বিনা দ্বিধায় আসল জায়গা বের করে দেখায়। কথা বলুন ঠিক কিনা? আজ যদি এগুলোকে কোরআনের আদর্শবান বানাতে পারতাম, সর্বপ্রথম কোরআনের ফার্মায় ঢুকায়া তাকে ইমানদার বানাতে পারতাম, সে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেখানেই যাক না কেন, তার দ্বারা কোনোদিন নাস্তিক মার্কা কার্যক্রম হতে পারে? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এর জন্য আপনি আপনার সন্তানকে আগে কোরআনের ফারমায় দিবেন, আগে ইমানদার বানায় নিবেন। আগে তো ইটগুলো বানায় নাও, ইট বানানো হয়ে গিয়েছে, এখন যার দরকার বিল্ডিং বানাও, যার দরকার রাস্তা বানাও, যার দরকার ব্রিজ বানাও। আবার যদি কারো দরকার হয় ইট ভেঙে ভেঙে খোয়া বানায় কি বানায় না ভাই?
কিন্তু আগে ইট বানাতেই হবে, আগে ইট বানাতেই হবে, বানাতেই হবে। তার জন্য কোরআনের প্রথম হুকুম হলো পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজ বাংলার জমিনে মুসলমানের সন্তানগুলোকে যদি কোরআনের জ্ঞান দিয়া, কোরআনের আলো দিয়া, কোরআনের হেদায়েত দিয়া, কোরআনের ফারমায় ঢুকায়া 100% মুসলমান বানাইতে পারতাম, আমার সোনার বাংলাদেশে এত অশান্তি, এত দুর্নীতি, এত খুন ধর্ষণ, এত রক্ত ঝরতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আজকে যারা দেশ পরিচালনা করছে, আগামী দিন আমাদের নতুন প্রজন্ম সামনে আসবে, এই প্রজন্মগুলোকে কোরআনের ফারমায় থেকে ইমানদার বানায়া বানায়া বের করতে হবে। দেশ আর কোনোদিন পথ হারাবে না। নইলে আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশদের গোলামি থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, এরশাদ চাচার স্বৈরাচারী থেকে, আর 17-18 বছর ধরে মাফিয়া ডনদের অত্যাচার আর নির্যাতন থেকে। 24-এ জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন হয়েছেন। বুকে হাত দিয়ে বলেন, স্বাধীন যেই স্বপ্ন নিয়ে করেছি, সেই স্বপ্ন কিন্তু এখনো 10% বাস্তবায়ন হয় না। এই কথা বলেন ঠিক কিনা? একটা বাংলাদেশ 100 বছরের ভিতরে ব্রিটিশ থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার আমরা স্বাধীন হচ্ছি। আমাদের স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? আমাদের রক্তগুলো বৃথা হয় কেন? আমরা অন্ধকার থেকে বের হই, আবার অন্ধকার আমাদেরকে চেপে ধরে কেন? এর পিছনে একটাই মাত্র কারণ, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। সুতরাং আগামী দিনে যাদেরকে আমরা নেতৃত্বের জায়গায় দেখতে চাই, এরা যদি কোরআন সুন্নাহর আদর্শের আদর্শবান হয়, এ দেশ আর কোনোদিন রক্তাক্তের পথে যাবে না, অন্ধকার আমাদেরকে গ্রাস করতে পারবে না, জাতি আর কোনোদিন পথ হারাবে না, নতুন করে আর কোনো স্বাধীনতা লাগবে না। এই স্বাধীনতাই আমাদেরকে শান্তির সেই পথে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আসতে হবে ইসলামের পথে। সন্তানগুলোকে কোরআনের ফারমায় আগে দিতে হবে। কি সুন্দর করে আমার রব আপনাকে আমাকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে যখন কিছু চাইবা এভাবে চাও, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায়, আখিরাতের উত্তমটা পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, বলুন তো দেখি ভাইয়ের আমার, এই 3টা জিনিস পেয়ে গেলে কি আর কিছুর দরকার আছে? বুঝে বলেন, আছে? দুনিয়ার উত্তমটা যদি আমি পেয়ে যাই, আখিরাতের উত্তমটা যদি পেয়ে যাই, জাহান্নাম থেকে যদি আমি বেঁচে যাই, আমার 4র্থ নম্বর আর কিছু দরকার। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন দুনিয়া আখিরাতের উত্তমটা চাও। কিন্তু আমার সমাজের দিকে তাকিয়ে দেখুন, কেউ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, সূরা ফাতিহা জানে না, কালেমা জানে না, নামাজ কোরআনের ধার ধারে না। আবার কেউ আখিরাত নিয়ে মহা ব্যস্ত, ওই লোকটা একটু দুনিয়াদারি সম্বন্ধে জ্ঞান রাখে না। অথচ আল্লাহ তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাও। এই যে আলোর মধ্যে আছি, এর পিছনে কিন্তু লাইন আছে 2টা, একটা লাল তার আর একটা কালো তার। লাল তার কালো তার বিহীন কি মাইক কথা বলবে? লাল তার কালো তার বিহীন কি আলো জ্বলবে? এখন এই বাল্বের মধ্যে যদি লাল তার লাগানো হয়, এইটার মধ্যে যদি কালো লাগানো হয়, 2টাতে 2 তার লাগালে আলো জ্বলবে? দয়া করে বলুন, জ্বলবে? আমার বাংলাদেশে তেমনি একই অন্ধকার বিরাজ করছে। একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ বলছে, গোলাম না, এক বাল্বেই যেমন 2 সংযোগ দিয়েছো, এক মাইকেই যেমন 2 সংযোগ দিয়েছো, একটা ফ্যানের মধ্যে যেমন 2টা সংযোগ দিয়েছো, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, রাষ্ট্রপতি হোক, ইমাম হোক, মুয়াজ্জিম হোক, চৌকিদার হোক, দাফাদার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মুসলমানের যদি ঘরে জন্ম হয়, এদের প্রত্যেকের সম্পর্ক কোরআন সুন্নাহর সাথে, দুনিয়া আখিরাতের সঙ্গে থাকার দরকার আছে না? না, আমরা স্বপ্ন নিয়ে বানালাম ডাক্তার, পরবর্তীতে তাকায় দেখি ডাক্তার হয়ে গেছে বাটপার। হাসপাতালে বসে আছে, রোগী তার কাছে গিয়েছে, ডাক্তার চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলতে পারে না। ওই ডাক্তার যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ গ্রাম থেকে গিয়েছে, জ্বর হয়েছে, নাপা খেলে ভালো হয়ে যাবে, সর্দি লেগেছে স্টেশন দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু এই গরিবকে আরো মারার জন্য 13টা পরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? 2টা ঔষধ লেখলেই চলবে,
কিন্তু 15টা ঔষধ লেখে, এরকম চোর আমার দেশে আছে না নাই? কলম যেটা আছে, এই কলমটাও কোম্পানির দেওয়া কলম, কি কি লেখে সেটা কলমের মধ্যে রেকর্ড হয়ে থেকে যায়। আবার এতিমের মতন গেটের মধ্যে দেখবেন কিছু ঔষধ কোম্পানির লোকজন দাঁড়ায় থাকে, ছবি তুলে তুলে নিয়ে রাখে যে আমার কিনা গোলাম আমার কথা মতন কাজ করলো কিনা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমরা চেয়েছিলাম ডাক্তার, কেন আমাদের ভরে দেশের মধ্যে ভরে যাচ্ছে বাটপার? মূল কথা হলো ডাক্তারকে ডাক্তার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় যদি ইমানদার বানাইতে পারতাম, আমার দেশে ডাক্তারই থাকতো, আমার দেশে এত বাটপার তৈরি হতো না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রড গুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানোওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইঞ্জিনিয়ার ছাড়া বড় স্থাপনা তৈরি হবে না। আমার দেশকে সুন্দর করে চালাতে হলে ইঞ্জিনিয়ার লাগবে। কিন্তু আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার হয়ে কেন হয়ে যাচ্ছে 2 নম্বর? আমার ইঞ্জিনিয়ার কেন হয়ে যাচ্ছে বিচিটার বাটপার? ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি ইমানদার বানায় নিতে পারতাম, এরপরে ইঞ্জিনিয়ার যদি বানাইতাম, রড বিক্রি করে যখন বাঁশ ঢুকায় দিতে যেত, আল্লাহর কোরআন তার মেমোরিতে সিগন্যাল দিয়ে বলতো হারাম খেও না, আরামে থাকতে পারবা না, হারাম খেও না, দুনিয়ায় জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, শান্তির মুখ দেখতে পারবে না। আমরা এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের জন্য কোরআন সুন্নাহর দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, এত কথা শোনার পর, বুঝার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি জানি আপনি কেন মাদ্রাসায় দিবেন না। আপনি হিসাব করে দেখছেন, মাদ্রাসায় যদি পড়াশোনা করে 2 নম্বরই 6 নম্বরই টেবিলের উপর দিয়া নিচ দিয়া তারা কামাই করে। বড় বিল্ডিং এর মালিক হতে পারবে না, কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারবে না। এই জন্য সন্তানকে টাকার পাহাড় বানাবেন, তার জন্য আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন। আমি বলবো টাকার মালিক হতে পারবে, বিল্ডিং এর মালিক হতে পারবে, কিন্তু সুখের মালিক হতে পারবে না, শান্তির মালিক হতে পারবে না। শান্তি সুখের মালিক হতে হলে কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? একটুখানি আগে আপনাদের খেদমতে আমি বলছিলাম যে আপনারা যদি জান্নাতি মানুষ দেখতে চান, জাহান্নামী মানুষ দেখতে চান, একটু আমারে সময় দেন। এই পুরা রংপুর বিভাগের ভিতর থেকে 1 নম্বর পাক্কা টাটকা একটা হারামখোর আমাকে দেবেন, আমি আপনাকে জাহান্নামের নমুনা দেখায় দিব। পুরা রংপুর বিভাগে কি একজন হারামখোর পাওয়া যাবে না? তাই কথা বলছেন না কেন? পাওয়া যাবে কি না? হারামখোরটা যত বড় হবে, যত পাকা হবে, যত ভিআইপি মানের হবে, আপনার জান্নাতের জাহান্নামের নমুনাতে দেখা তত সহজ হবে। মনে মনে শেয়ার করেন যে এই পুরা রংপুরের শেষ একেবারে ফাইনাল বড় স্পেশাল ভিআইপি মানের একজন হারামখোর মনে মনে স্থির করেন। আর এই রংপুর বিভাগের মধ্যে খুঁজে 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 একেবারে পাক্কা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, দরুদ শরীফ তেলাওয়াত করনেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা পাক্কা একজন হালালখোর খুঁজে আপনি বের করেন। ওর বাড়ি থাকুক আর না থাকুক, গায়ের জামাটা ভালো থাকুক আর ছেঁড়া থাকুক, এটা শর্ত না। শর্তটা হলো লোকটা যেন কোরআন সুন্নাহ মাননেওয়ালা হয়, হালাল খাননেওয়ালা হয়। পাক্কা একটা হালালখোর খুঁজে বের করেন। এই হারামখোরের 10 তলা বিল্ডিং ঘরে আর হালালখোরের ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘরে, 2 ঘরের মধ্যে সিসি ক্যামেরার একটা সংযোগ দিয়া বড় মাঠে, মনে হয় এই মাঠেও বিশ্বকাপের যখন খেলা হয় পর্দা টাঙায় কি খেলা দেখানো হয় না ভাই? সেম কায়দায় বড় একটা পর্দা টাঙান, হালালখোরের ঘরের সংযোগটা এখানে নিয়ে আসেন আর হারামখোরের ঘরের সংযোগটা এখানে নিয়ে আসেন। এই পর্দার 2 পাশে 2 দিকে সংযোগ লাগায় দিয়ে দেখেন, জান্নাতে যাওয়া লাগবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। হালাল এবং হারামের দুনিয়াতে নগদ খেলা চলছে। কথা বলুন ঠিক কিনা? হালালখোরটা যদি ইমাম হয়, হালালখোরটা যদি ছোট্ট একটা গ্রামের মুয়াজ্জিম হয়,
তারপরও দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে মা বোনেরা ইমামের জন্য যদি ডিম ভাজি হয় তাও দেখবেন যত্ন করে বানায়, ডবল ডিম একসাথে ভাজা করে, সুন্দর করে ভর্তা করে, ভাতগুলো যত্ন দিয়ে রান্না করে। কারণ জানি হুজুর মানুষের বাড়িতে বাড়িতে খায়, আলেম মানুষকে সম্মান করলে আল্লাহ সওয়াব দিবে। আমার ঘরে আলেম পয়দা করতে পারি নাই, আলেমদেরকে যদি একটু ইজ্জত করতে পারি, আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, আলেম আমাকে এখনো পর্যন্ত সম্মান দিয়েছেন। এই জন্য নাস্তিকদের বলো জলাফেরা করে। আমার প্রিয় ভাইয়েরা, যদি একটু অবস্থা ভালো হয় আর হাটের দিন যদি আপনার বাসায় খাবারের পালি পড়ে হুজুরের, দেখবেন বেগম আপনাকে বিছানাতে ঘুমাতে দেবে না, সকালবেলা হাতে ব্যাগখানা ধরায়া দিয়া 2000 টাকা পকেটে ঢুকায়া লম্বা একটা স্লিপ ধরায়া দিয়া বলবে জলদি করে বাজারে যাও, আগে না গেলে ভালো বাজার পাওয়া যাবে না। আল্লাহর বান্দি যত্ন করে রান্না করেছে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করছেন আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই নিজের পেটটুকু খালি ভরবে, বউ বাচ্চাটা বড় কষ্টের মধ্যে থাকবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 12-14 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। হুজুর চিন্তা করছে এখন তো বড় টিফিন বক্স পাওয়া যায়, 12 তলা টিফিন বক্স দিয়েছে, 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা দিয়েও সারে না, আরো 2টা করে প্লাস্টিকের বাটি ভর্তি করে দেয়। একজনের খাবার 2 থেকে 3 জন খায়, বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে টাকা খরচ করা লাগে না, রান্না করা লাগে না। আল্লাহর কোরআনের পথে, নবীর সুন্নতের পথে থাকার কারণে আজ পর্যন্ত কোরআন পণ্যওয়ালাদেরকে জান্নাতি রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? এই লোকটা যদি আর একটু বড় মানের হয়, মনে করেন আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখ, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি এই ময়দানে তিনি দুইবার এসেছেন। আল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, একটু আমাদের সাথেও ঘুরলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ কি ইজ্জত, কি মর্যাদা, কি সম্মান দিয়েছে। এমপি হয়, মন্ত্রী হয়, ক্ষমতার বড়াই দেখায়, ফুলের তোড়া পায়। যেদিন ক্ষমতা চলে যায়, পাবলিক তখন ঝাঁটার লাঠি দিয়ে তাদেরকে খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমি আমার ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি, আমার হযরতকে আমি দেখেছি, ছাত্ররা জুতা বগল করে বহন করে, চলতে পারে না, কাঁধের মধ্যে নিয়ে বহন করে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মনে করেন আপনাদের এই কাউনিয়া অথবা আপনাদের এই মধুপুরের বাজারে আল্লাহ মামুনুল হক যদি আসে, এই মধুপুরের বাজারে আমার প্রিয় ভাইয়েরা যদি খালেদ সাইফুল্লাহ সাহেব আসে অথবা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসে, কোনো একটা চার দোকানে যদি বসে, চার দোকানওয়ালা যদি চিনতে পারে এটা মামুনুল হক আর এটা মিজানুর রহমান আজহারি, বলুন তো দেখি চার দোকানওয়ালা যত্ন করে চা খাওয়াবে না অযত্নে? যত্ন করে চা খাওয়ার পর তো বিল চাইবে, কি গো চাইবে? যদি চিনতে পারে বিল তো চাইবে না, সামর্থ্য অনুযায়ী পকেটে হাত দিয়ে ঢুকিয়ে দিয়ে বলবে হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মামুনুল হক এসেছেন, মিজানুর রহমান আজহারি সাহেব এসেছেন, নাতির কাছেও গিয়া গল্প করবে, 50 বছর পরে গল্প করবে আমাদের দোকানে মিজানুর রহমান আজহারি সাহেব, মামুনুল হক সাহেব এসেছিলেন। আমার চার দোকান শেষ করে যদি পানের দোকানে যাই, পানওয়ালাও টাকা নেবে না। রিকশায় যদি চড়ে, রিকশাওয়ালা হাতে চুমু খেয়ে বলবে হুজুর আপনার হাতে চুমু খেয়ে বলছি আমার জন্য একটু দোয়া করবেন, আমারে টাকা দেওয়া লাগবে না, আমি গরিব মানুষ, সম্মান করতে আপনারে পারলাম না। এই জন্য কোরআনওয়ালারা, কোরআনের সাথে যারা থাকে এরা রাজা নয়, বাদশা নয়, তো রাজা বাদশার চাইতে কম নাই। এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত তাদেরকে রাজকীয় মর্যাদা দিয়ে রেখেছেন কে? বেশি দূরে যাওয়া লাগবে না। আমি একজন রাজমিস্ত্রির সন্তান, আল্লাহ তাআলা আমাকে 16 বার পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার উমরায় করিয়েছেন, অসংখ্যবার বিমানে চড়িয়েছেন। অথচ আমার গ্রামের অনেক মানুষ আছে বিমান ছুঁয়ে দেখে নাই, বিমান চোখ দিয়ে দেখে নাই। বিমান কারে বলে? আমি যতটুকু মনে করি আমার ওই জায়গা থেকে এই পর্যন্ত উঠে আসার পিছনে একটি দামি জিনিসের ছোঁয়া লেগেছে, একটি দামি জিনিসের সাথে সহবত রয়েছে, সেটি হলো এই কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম আরশ আজিমে থাকার কারণে তার মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা মাস হয়েছে। লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে। একটা
মাসের মর্যাদাকে আল্লাহ, একটা রাতের মর্যাদাকে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে। যে কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়েছে, যে প্লাস্টিকে জড়ানো হয়েছে সেই প্লাস্টিকের দাম বেড়েছে, যে কাপড়ে জড়ানো হয়েছে সেই কাপড়ের দাম বেড়েছে। এই যেই কোরআনুল কারীম একটা কাঠের মধ্যে রেখে পড়া হয় তারও দাম বেড়েছে। এখানে অনেক কাগজ থাকতে পারে, জমির দলিল, কোটি টাকার দলিল, রাস্তায় পড়ে থাকলে মানুষ পা দিয়ে চলে যাবে, কেউ তুলে নেবে না। কিন্তু কোরআনের একটা আয়াত যদি বিসমিল্লাহ লেখা থাকে, কোন মুসলমানের সন্তান তাতে পা দিয়ে যাইতে পারে না। সুতরাং আপনার ছেলের দাম বাড়াতে যদি চান, মেয়ের দাম যদি বাড়াতে চান, নাতির দাম যদি বাড়াতে চান, সংসারের শান্তি আর বরকত যদি খুঁজে পেতে চান, প্রত্যেকটা সেক্টরে কোরআনের সাথে সম্পৃক্ত করিয়ে দেন, সব জায়গাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, সেই জন্যই তো ফেলে আসা দিনগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেদিন আমার মায়েরা ডিজিটাল স্মার্ট না থাকলেও মুখের মধ্যে দরুদ শরীফের তেলাওয়াত ছিল, মুখে বিসমিল্লাহ ছিল, হালাল কামাই ছিল। এক ঘরে তেলানি হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। আজ আমরা ডিজিটাল হয়েছি, স্মার্ট হয়েছি, আপডেট হয়েছি, হালাল থেকে দূরে সরে চলে গেছি, হারামের মধ্যে ডুবে গিয়েছি, সত্য মিথ্যার পার্থক্য করতে পারছি না, ইসলাম থেকে যত দূরে সরে চলে গিয়েছি, রহমত আর বরকতের পরিবর্তে আযাব আর গজব তত আমাদের উপরে আসতে শুরু করেছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে ইসলামের কাছে, মানতে হবে ইসলামের প্রত্যেকটা বিধান। নবীর উম্মত যদি নিজেকে দাবি করতে হয়, প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আদায় করতে হবে। নবীর সুন্নতগুলোকে যদি আদায় করতে পারি, নবীর খাঁটি উম্মত হতে পারবো। ইমাম সাহেবের ভাঙা ঘর রহমত ভরপুর। ইমাম সাহেবের ঘরে বাজার করে নিয়ে হুজুর যায়। যখন হুজুরের আসার সময় হয়েছে, বিবি আগের থেকে টয়লেট বাথরুম সেরে ভালো কাপড়টা পরে সুগন্ধ ব্যবহার করে দরজার কিনারে দাঁড়িয়ে আছে। স্বামী বেচারি গেটে ঠোকা দিয়ে সালাম দেওয়া মাত্র গেটের দরজাখানা খুলে দিয়া মুস্কি একটা হাসি দিয়া উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা এক সপ্তাহ ধরে যেই পরিমাণ কষ্ট পেয়েছিল, হালাল বিবি গেট খুলে যখন একটা মুস্কি হাসি দিয়েছে, স্বামী বেচারের এক সপ্তাহের কষ্ট এক হাসি দিয়া মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি আপনারা অনেক কষ্ট আছেন, কারণ আপনাদের বউরা এরকম মুস্কি হাসি দিতে জানে না, বরঞ্চ উল্টা চোখ দেখায়। আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, স্বামী বেচারি কত পেরেশানি নিয়ে বাড়িতে আসেন। যতই কষ্ট ভিতরে থাকুক, জান্নাতে মায়ের আলামত হলো আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন। খালি বউ ছিল না তার জন্য ভালো লাগতেছিল না, ভালো লাগানোর জন্যই তো আবার আম্মা হাওয়াকে দিয়েছেন, নাকি বলেন প্রিয় ভাইয়েরা? এই জন্য ছেলেরা যদি উৎপাত করে, তো ওই ছেলেদেরকে ডাক্তার, কবিরাজ, হাকিম দেখায়ও যখন কাজ হয় না, তখন গলাতে একটা বউ নামক তাবিজ ঝুলাইয়া দেয়। এই তাবিজ ঝুলে গেলে অনেক বখাটা ছেলেও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে জামানায়, এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, আমার দেশের যুবক ভাইয়েরা বিয়েও করবার চায় না। 3টি কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। আপনারা রংপুরের কাছের মানুষ আমার চাইতে ভালো জানবেন। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। ওনার বান্ধবী আছে 13টা, সবগুলো 3টা 4টা করে প্রেম করে। উনি চিন্তা করে এগুলো নিয়ে পার্কে ঘোরা যাবে, বাড়িতে তোলা যাবে। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ব্যবহার করে নদীর পানি, আর গাছের থেকে গিয়া ডাব কিনে কিনে 100 টাকা দিয়ে খায়। আমি বোনগুলোকে বলতে চাই, পার্কে যারা যায় তারা কোনোদিন ভালো বউ হওয়ার যোগ্যতা রাখে না। পার্কে যায়েন না, ডাবের মতন ঘর থেকে খুঁজে নিয়ে এসে সম্মান দিয়ে রানী বানিয়ে রাখবেন। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে যে কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, এই 2য় নম্বর কারণটা বড় ভয়ঙ্কর। এর নাম হলো এই মোবাইল ফোন। ছেলে মানুষ ছোট, মোবাইল তার তত বড়। কিছু থাক আর না থাক, পকেটে একখান মোবাইল থাক। 3 দিন যদি বউ বাবার বাড়িতে যায়, ঈদের উৎসব পালন করে, কিন্তু 3 ঘন্টা নেটওয়ার্ক না থাকলে অনেক যুবকদের দিমাগ খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মোবাইল ঘষে আর চোখের নিচে কালো কালো দাগ পড়ে। মোবাইলের দিকে বেশি ফোকাস দেয়, বিবির দিকে ফোকাস নাই। বিবি পরকিয়া করতে করতে মানুষের সাথে চলে যায়। এরকম ঘটনা আমার দেশে আছে না নাই?
এই জন্য তিনটি কারণে আমার দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না। এরা আবার নিজেকে চালাক মনে করে আর হুজুরদেরকে বোকা মনে করে। ওরে বোকা, হুজুররা যে কি চালাক মাল তুমি এটা বোঝো নাই। হুজুর আগে ভাগে বিয়ে করে নেয়, আগে ভাগে বাচ্চা নিয়ে নেয়, এরপরে ছেলেকে বিয়ে দেয়, তারপরে নাতি নিয়ে নেয়, এরপরে নাতিকে ঘাড়ে করে নিয়ে বাজারে ঘুরে বেড়ায়। হার্ট নাই, টেনশন নাই, স্ট্রোক নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, গোটা দুনিয়া পিষে মেসাকার করে দেয়। এখনো মিষ্টির দোকানে নিয়ে গিয়ে দেখো চোখের পলকে এক প্লেট বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যারা নিজেকে চালাক মনে করছেন, 35 বছর পর্যন্ত লেখাপড়া করে আর মানুষের বেটির ইজ্জত মারে, 35 বছর পর্যন্ত লেখাপড়া করে আর পার্কের সিফাসাফিতে ঘুরে। কি গো, প্রেম করতে চাও? বৈধ তরিকায় প্রেম করো না ভাই। হালাল বিবিকে খালি কিছু মানে ইজাব কবুল বলে নাও, তাইলেই তো পবিত্র হয়ে যায়। লাল তার আর কালো তার এমনি এমনি যদি এক জায়গায় হয় আগুন জ্বলবে, আর বাল্বটি এক জায়গায় করলে আলো জ্বলবে। তোমরা বিয়ে করে নাও, আলো জ্বলবে। জেনা করিও না, এটা আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আজ যুব সমাজেরা মনে করছে ফিরি যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। আমি বলবো অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি ভালো। তুমি যে মানুষের হক মারতেছ, তোমার হক কি বসে আছে নাকি? তুমি মনে করছো ভালোই তো দিন চলে যাচ্ছে, ভালোই দিন চলে যাচ্ছে। 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘোরে, এরপর 40 বছরে যখন চাকরি পায় তখন মনে করে একটু গাড়ি বাড়ি বানায় নেই। 45 বছরে গাড়ি বাড়ি হয়ে যায়, কিন্তু চাচা হয়ে যায়, গালের মধ্যে খাল ঢুকে যায়। এখন এই গাড়ি বাড়ি দেখে মেয়ের বাপ বিয়ে দেয়, বলে প্রতিষ্ঠিত ছেলে নিতে হলে বয়স একটু বেশি হইতে। তার মানে চাচা খালি জামাইয়ের সাথে বিয়ে দেয় নাই, বাড়ি আর চাকরি এই সবগুলো মিলে বিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বউকে কন্ট্রোল করতে পারে না, শহরে চলে যেতে চায়, বাপ মার মুখ দেখতে চায় না। একা পুরুষ জানে বউ তো আমার কন্ট্রোল মানবে না, কারণ আমার ব্যাটারিতে এখন চার্জ। কথা বলেন না কেন? চার্জ। এ গাছতলায় বাসতলায় পার্কের কোনাকানিতে সিপাসাবিদের সব চার্জ সর্বনাশ করে দিয়েছে। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া মোবাইল ঘুষতে ঘুষতে ন্যাংটা ছবি দেখতে দেখতে সব চার্জগুলোকে নষ্ট করে ফেলে দিয়েছে। দাদায় বিয়ে করতে চায়, নানায় বিয়ে করতে যায়, নাতির কেন বিয়ে করার কোনো খবর নাই। তার মানে অরিজিনাল কথা, ব্যাটারিতে যদি চার্জ থাকে অবশ্যই সে বিয়ে করবে। চার্জ তার ডাউন মেরেছে। কথা বলুন ঠিক কিনা? ইটের ভাটার উপরে ধোঁয়া বের হয়, মেসেজ দেয়, ধোঁয়ায় মেসেজ দেয়, নিচে আগুন জ্বলে। আজ বাংলাদেশের প্রত্যেকটা গাছের ডালে ডালে হামদর্দার হারবালের পোস্টার ঝোলে। এই হামদর্দার হারবালের পোস্টার গুলো মেসেজ দেয় যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় যুবক বন্ধুরা আমার, আগে ভাগে বিয়ে করে নাও। নবী বলেন 3 কাজে দেরি করিও না। তার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। আমাদের বাবা মারা সব স্বপ্ন পূরণ করে, কিন্তু বিয়ে দিতে, কথা বলেন, বিয়ে দিতে। বাবা হজ করতে গিয়েছে, মা বাইতুল্লাহ গিয়ে দোয়া করে, আর ছেলে পার্কের চিপাচাপিতে বসে বসে আকাম কুকাম করে। ও বাবা, ও মা, তোমার বাইতুল্লাহর সওয়াবের চাইতে এই গুনাহ বড় ভয়ঙ্কর, এই গুনাহ বড় ভয়াবহ। তুমি গুরুত্ব না দেওয়ার কারণে তোমার সন্তান গুনাহ করতেছে, বাইতুল্লাহর সওয়াবও পাবা, আর এই গুনাহে তোমার আমলনামাগুলো ধ্বংস হয়ে যাবে, সারখার হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুন্নতের প্রত্যেকটা বিধান আপনাকে আমাকে মানতে হবে। বিশেষ করে যুব সমাজকে আমি বলতে চাই, আপনারা আমাদের আগে ভাগে বিয়ে করে নিতে হবে। যখন লাল তার আর কালো তারের সংযোগ দিবেন সবকিছু জ্বলবে। একা একা জিন্দেগিতে উন্নতি করা যাবে না, বরকতের পথ ধরা যাবে না। বরকত যদি পেতে চায় স্বামী আর স্ত্রী লাগবে। ওই ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই জন্য সিঙ্গেল থেকে উন্নতি হবে না। অনেকেই উন্নতি করেছেন, এই উন্নতির মধ্যে কোনো শান্তি নাই। আপনি যখন একা বালিশে চিন্তা করছেন আর আপনার বউ যখন থাকবে 2 জনা বালিশে চিন্তা করবে, এই 2 জনার চিন্তাটা আল্লাহর কাছে কবুল হবে। একটা পরিবার চিন্তা করছে, বিয়ের পর 2 পরিবার চিন্তা করবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত আসবে। নবীর কাছে এক সাহাবী গিয়ে বলছেন আমার বড় অভাব, আল্লাহর হাবিব বলছেন বিয়ে করে নাও। আবার বলছেন, আল্লাহ নবী বলছেন আরেকটা করে নাও। শেষের বেলা 4র্থ নম্বরে যেটা বিয়ে করেছেন, মেয়েটা হাতের কাজ জানতো, ওই অন্য বোনদেরকে নিয়ে হাতের কাজ করতে শুরু করলো। স্বামী বেচারি বাজারে বিক্রি করতে শুরু করলো। এলাকার মধ্যে একটা ধনী পরিবার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগে ভাগে বিয়ে করে নিতে হবে।
এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত রেখেছেন। বিয়ে যখন করতে যাবেন সেখানেও নবীর সুন্নত তরিকা আছে। নবী আমার বলেন, চারখানা গুণ দেখে বিয়ে করো, আলি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা ফাসফার বিজাতিদ দ্বীন। চারটি জিনিস দেখে বিয়ে করো। এক নম্বর, সৌন্দর্য দেখে খেয়াল করো। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, কোনটা কালা কোনটা ধলা এটা খুঁজে পাওয়া যায় না। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার ময়দা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য কালা আর ধলা চিনা বড় দায়। আমি যুবক বন্ধুদের শিখিয়ে দিতে চাই, বউ যখন দেখতে যাবেন আপনি শর্ত দিবেন, আমার সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে ওযু করতে জানার কথা দরকার আছে না নাই? ওযু যদি করে যেই পরিমাণ ধোবে ওই পরিমাণ দেখাও যাবে। যদি দেখেন মুখটা বড় ফকফকা, পা যদি কালা, বুঝবেন মালটা কালার করা। কথা বোঝা যাচ্ছে না? এই 2 নম্বর বার জিনিস বাড়িতে নেওয়া যাবে। নিয়ে গেলে এটা বৌমা হবে না, এটা হবে বোমা। রংপুরের ভাইরা, বৌমা আর বোমা দুইটা কি এক জিনিস? বৌমা বাড়িতে, বোমা বাড়ি ঘর জ্বলায়া সরকার করে। আমার দেশে বৌমা বেশি না বোমা বেশি? আমার দেশে বোমা বেশি। কারণ হলো বৌমা বানাতে হলে কোরআনের সংযোগ আছে, সংযোগের দরকার আছে। আমরা আমাদের ভালো বউ চাই, কিন্তু মেয়েগুলোকে কোরআনের ফার্মায় আমরা ঢোকাইতে পারি নাই। এই জন্য আমাদের কপালে আমরা খুঁজি বৌমা, আর আমাদের কপালে জুটে যায় বোমা। কথা বলুন ঠিক কিনা? 4টি গুণ দেখে বিয়ে করবেন। এর একটা গুণ হলো সুন্দর। আমি বিয়ে করব আর আমার দুলাভাই বউ পছন্দ করে, ইসলাম এটা অ্যালাউ করে না। যার বউ সেই পছন্দ করবে, কারণ এক একজনের চোখে এক একজনকে সুন্দর মানিয়েছেন কে? আপনাকে যেটা দেখে ভালো লাগে আমাকে নাও লাগতে পারে, আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছেও ভালো না লাগতে পারে। দুলাভাইয়ের মিষ্টি ছাড়া চলে না, আর আমি মিষ্টি খাই না, সুতরাং সেই রুচি আমার উপরে চাপিয়ে দিও না। যাকে দেখে ভালো লাগে, প্রেম জাগে, এরকম একটা জীবন সঙ্গী আমার ঘরে দিয়ে দাও, আমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার 2 নম্বর গুণ হলো বংশ দেখে বিয়ে করো। এখন খালি টাকা দেখে আর ক্ষমতা দেখে, বংশের দিকে খেয়াল রাখে না। বিয়ের পর বৌমাগুলো বাড়িতে যাওয়ার পর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়। মেয়েটা একটা বারো চিন্তা করে দেখে নাই, আমার স্বামীটাকে পেটে ধারণ করেছিলেন কে, কষ্ট করে ডেলিভারি করিয়েছেন কে, দুধ পান করিয়েছেন কে, লেখাপড়া শিখিয়েছেন কে, চাকরিটা নিয়ে দিয়েছেন কে, এত যত্ন করে লালন পালন যিনি করেছেন, তার বুক থেকে যদি এই সন্তানটাকে আমি কেড়ে নিয়ে চলে যায়, এর চাইতে বড় বেঈমানি আর দুনিয়াতে কোনোটা হবার মতন নয়। সুতরাং স্বামীকে নিয়ে শহরে গিয়া আলাদা হয়ে যারা খেতে চায়, এদের চাইতে প্রতারক, বেঈমান, ধোঁকাবাজ, নিচু বংশের কোন মেয়ে আর দুনিয়াতে একটাও, কথা বলেন একটাও। আমি বড় খারাপ সংকেত অনুভব করতে পারছি, আপনারা এই কথাগুলো বলছেন না, তার মানে আপনাদের মেয়েগুলো কি জামাইকে নিয়ে ওইরকম ভেগে যাওয়ার মতন চিন্তা আছে নাকি? আমাদের প্রত্যেককেই এগুলোর বিষয়ে সজাগ থাকতে হবে। মেয়েদেরকে বলতে হবে জামাইকে তার বাপ মা থেকে আলাদা করে নিও না। আপনার মেয়ে যদি তার জামাইকে আলাদা করে নিয়ে আসে, আপনার ছেলেটাকে অন্যর মেয়ে এসে আলাদা করে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্যই তো আমাদের আক্তার ভাই বলছিল যে আমি নিজের জন্য যেটা পছন্দ করব আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করব। সে একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই জন্য প্রিয় ভাইয়েরা, 1 নম্বর শর্ত হলো সুন্দর দেখে বিয়ে করো, 2 নম্বর বংশ দেখে বিয়ে করো, 3 নম্বর আল্লাহর নবী বলেন সম্পদ দেখে বিয়ে করো। মোটার চিকন দড়িতে যেমন গিরা লাগবে না, উকু না মিললে ওই বিয়েতে তেমন শান্তি আসবে না। গরিবের ঘরে সন্তান কোটিপতির মেয়েকে ভালোবাসার তালে ফেলে যদি পালিয়ে নিয়ে চলে আসে, সংসার হবে কিন্তু শান্তি হবে না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না নাই? দোষ তো আপনি নিজেই করেছেন, আপনাকে কুফু দিকে বিয়ে করতে হবে। কোটিপতির মেয়েকে বিয়ে করতে পারেন, স্বামীর মর্যাদা পাবেন না, গোলাম হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বোনগুলোকে বলবো, কলিজার টুকরা বোন, টাকার মোহে পড়িও না।
কুফুতিকে বিয়ে করো। কোটিপতির ঘরে যদি চাও তোমাকে চাকরানি বানায় রাখবে, রাজরানীর মর্যাদা কোনোদিন দেবেন না। সুতরাং কোটিপতির ঘরে গিয়ে চাকরানি হওয়ার চাইতে গরিবের ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকার মর্যাদা অনেক ভালো। কথা বলুন ঠিক কিনা? আমরা ইসলামকে যদি ফলো করে চলতে পারতাম, প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নেমে আসতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, নবীজি বলেন তিনটার সব আছে কিন্তু ভিতরে দিন নাই, ওটাকে বাদ দিয়ে দাও। এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ফাসফার বিজাতির দিন, তিনটার কোনোটাই নাই, সুন্দরও না, বেশি টাকাও নাই, ভালো বংশে জন্ম নয়, কিন্তু হৃদয়টা কোরআন দিয়ে আলোকিত, হৃদয়টা সুন্নত দিয়ে আলোকিত। মেয়েটা একজন সৎ মেয়ে, ভদ্র মেয়ে, পরহেজগার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে। আল্লাহর হাবিব বলেন ফাসফার বিজাতির দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। দিনদার একটা বউ যদি ঘরে তুলতে পারো, ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা আমার আল্লাহ তাআলা বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সুখে রেখেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পুরা দুনিয়াতে আর কেউ ভাইরি কয় না কেউ। আবার বলেন কেউ? ওই যে ওয়াজেদ চাচা, ওয়াজেদ চাচা আপনাদের পীরগঞ্জের, বুঝে গেছেন নাকি? আমগো রাক্ষসিনী আপা হাঁপবেন, বুঝেন নাই গো? ডক্টর মোহাম্মদ ওয়াজেদ, উনি কি বৌমা পেয়েছিলেন না বামা পেয়েছিলেন? সব ছিল, ভিতরে দিন ছিল না। শাপলা চত্বরে ব্রাশ ফায়ার করেছে, মিথ্যার উপরে 16-17 বছর ধরে জুলুম করে গিয়েছে। স্বামী বেচারি কি পরিমাণ জ্বলন জ্বলছে, খুব খেয়াল করে দেখবেন আমার মায়েরা, মাইন্ড করবেন না। যে মেয়েগুলো ভাতারের উপরে মাতাব্বরি করে, মাইন্ড করবেন না কিন্তু, যে মেয়েগুলো ভাতারের উপরে মাতাব্বরি করে ওর ভাতার তাড়াতাড়ি মরে। এই কথা কয় না রে, এই ওয়াজ না তো, এটা ওয়াশ, নো ওয়াজ। যে মেয়েগুলো স্বামীর উপরে মাতাব্বরি করে তার হাজবেন্ড তাড়াতাড়ি মরে। আল্লাহ টান দিয়ে নিয়ে বুঝাইয়া দেয় কি জিনিস রে তুই হারাইছস, কার সাথে এতদিন জুলুম করেছস। এই জন্য মা বোনগুলোকে বলবো, প্রিয় মা, স্বামীর চাইতে বড় নিয়ামত একজন মায়ের জন্য আর কেউ হতে পারে না। বাবা আপনার বিয়ে দেওয়ার পর হয়ে যাবে, মা আপনাকে কিছুদিন পর স্বামীর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যাবেন বোঝা মনে করবে। যে ভাইয়ের নামে জমি লিখে দিচ্ছেন, কিছুদিন পর দেখবেন ওই ভাইও আপনাকে ভুলে যাবে, সন্তান আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনার স্বামী যদি বেঁচে থাকে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে তিনি সময় দিবে, শ্রম দিবে, মেহনত দিবে, আপনাকে নিয়ে প্রাণ করবে। সেদিন রাজশাহী থেকে মাহফিল করে আসতেছিলাম, আনুমানিক রাত 3টার সময় স্বামী আর স্ত্রী একটা হারকিন ধরায়া নিয়ে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, বৃদ্ধ মানুষ একে অপরকে শক্ত করে ধরে নিয়ে তারা যাচ্ছে, রাস্তা চলতে পারছে না। আমি ড্রাইভারকে বললাম গাড়িটাকে সাইড করেন, বেচারীরা বড় বিপদে পড়ে গিয়েছে। আমরা হাতটা ধরে তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিলাম। এই শক্ত একটা হাত, এটা জান্নাতি বন্ধন। জান্নাতে একা ভালো লাগছিল না, আব্বা জান আদমকে ভালো লাগানোর জন্যই তো বরাম্মা হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের জন্য পোশাক, আর নারী হলো পুরুষের পোশাক। আমার শরীরে যদি ময়লা থাকে, কাটা থাকে, কোনো জায়গাতে ক্ষত থাকে, এই পোশাক যেমন আমাকে সুন্দর করে জাতির সামনে দেখায়, একটা মেয়ের যতগুলো দোষ ছেলেটা ঢেকে রেখে তাকে সুন্দর করে জাতির সামনে ওপেন করবে। একটা স্বামীর যতগুলো দোষ বউ সবগুলোকে ঢেকে রেখে সবগুলো জাতির সামনে ওপেন করবে। ওই আবু তোহা আদনান ভাইয়ের মতন বাহিরে এসে এইভাবে জাতির সামনে স্বামীর বিরুদ্ধে দুর্নাম করা যাবে? যাবে কি? যাবে না। আল্লাহ আমার মা বোনগুলোকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এদেশ চালানোর জন্য 18 বছরে যথেষ্ট, আপনি ভোট দিতে পারবেন, কিন্তু সরকার বলছে বউ চালানো বড় কঠিন রে, এজন্য 18 বছরে নয় 25 বছরে বিয়ে করলে ভালো হয়। কারণ দেশ চালাতে হলে পাম দিতে হয় না, কিন্তু বউ চালাতে হলে পাম দিতে হয়। বড় আম্মার নাম হলো হাওয়া। হাওয়া মানে পাম, গ্যাস, বাতাস। কথা কি আমার বোঝা যায়?
দেখবেন বাড়িতে সব আছে, স্বামীর মুখে প্রশংসা নাই, স্বামীর থেকে ভালোবাসা নাই, চেহারাটা খারাপ, শরীরটা খারাপ, শুকিয়ে যায়, অসুস্থতা ফুরায় না। আর আরেকটা গরিব মানুষ, ভাত নাই, কাপড় নাই, তেল নেই, সাবান নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, দেখবেন চেহারা কত সুন্দর, ফুলফুলা আর তুলতুলা। এটা হলো পাম দিতে হয়, হাওয়া দিতে হয়, গ্যাস দিতে হয়। দিন শেষে আপনি আপনার বিবির যত প্রশংসা করবেন, আপনার বাড়িটা তত পরিপাটি থাকবে, আপনার খাবারগুলো তত যত্ন করে রান্না হবে, আপনার বাচ্চারা তত সেবা পাবে, রাতের বেলা তত শান্তির ঘুম হবে, শ্বশুর বাড়ির থেকে তত হাদিয়ার তোহফা আসবে, আপনার পান দেওয়া, হাওয়া দেওয়া, গ্যাস দেওয়া যত কমে যাবে, আপনার সংসারে তত অশান্তি নেমে আসবে। যারা বিয়ে করেছেন তারা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করে নাই তারাও বলছে ঠিক, কারণ ওরা দেখে দেখে শিখেছে। আমার 3টা ছেলে, আমার মেজো ছেলের বয়স 10 বছরের মতন, উনি বলে বউ এমন একটা নিয়ামত, চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আমি বলি আব্বু তুমি কি বিয়ে করছো নাকি? বলে আব্বা আমি বিয়ে না করলে কি হবে, আমি তো বিয়ে করা অনেক মানুষকে দেখছি। তো ছোট বাচ্চা বলছে চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আল্লাহর নবীও সে কথাই বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো, সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিচ্ছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন আল্লাহ যেন তাকে জান্নাতের সুখে রেখেছে। সুবহানাল্লাহ। সে কথাই বলছিলাম প্রিয় বন্ধুরা আমার, ইমাম সাহেব দরজায় গিয়ে সালাম দিয়েছে, বিবি মুস্কি হাসি দিয়ে উত্তর দিয়েছে। 1 সপ্তাহের কষ্ট ঘরে ঢোকার আগে শেষ হয়ে গেছে। কথা কি মনে আছে? একটু ফিল করেন তো। দরজা খুলে যদি বউ সালাম দেয় আর মুস্কি একটা হাসি দেয়, আপনার চাইতে বাদশা দুনিয়াতে আর কেউ। ঘরে ঢুকানোর পর ওযু ইস্তেনজা সেরে নিয়া, হাত পা মুছে দিয়া, পাখার বাতাস দিয়া, মাথায় তেলটা মাখায়া দিয়া, আলু ভর্তার খাবারটা সামনে নিয়া, দুইজনে এক প্লেটে বসে, ভালোবাসার মানুষটা যদি যত্ন করে আলু ভর্তার খাবার সুন্দর করে মেখে মেখে মুখের মধ্যে তুলে দেয়, এই দুনিয়াতে যত আইটেমের খাবার হোক না কেন, যত রাজকীয় খাবার হোক না কেন, আলু ভর্তার গরম ভাতে যদি ভালোবাসা মানুষের হাতের ছোঁয়া থাকে, ওই ভালোবাসার হাতের ছোঁয়া থাকার কারণে আলু ভর্তার ভিতরে জান্নাতের ফ্লেভার দান করে দিবেন কে? এগুলো না আমাদের কপালে জোটে না, আমাদের কপালে ঝাঁটা আর জুতা খালি জোটে। এগুলো না আমাদের কপালে জোটে না, জুটবে কেমনে? বিয়ের আগে পার্কের কোনাকানিতে চিপাচাপিতে ভালোবাসার 12টা বাজায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালোবাসা শুরুই হবে বিয়ের পরে, ভালোবাসা বিয়ের আগে কখনো হতে পারে। এক যুবক আমারে জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি যে ভালোবাসার বিরুদ্ধে বক্তৃতা করতেছেন, এখন যে শুরু হইছে, ভালো তো বউ পাওয়া যাবে না, এই জন্য আগের থেকে যদি দখল করে রাখার নিয়তে। কথা বোঝা যাচ্ছে কি? এখানে কি কোনো যুবক নাই নাকি? এটা কিন্তু তাদের মনের প্রশ্ন, যে বিয়ে করার নিয়তে যদি প্রেম করি। মাসালা শুনছেন কি? বলে বিয়ে করার নিয়তে যদি প্রেম করি তাইলে কি প্রেম করা জায়েজ নাই? আমি বললাম মারাত্মক প্রশ্ন তো, ঠেকে গেলাম তো তোমার কাছে রে ভাই। আমি উত্তর দিতে চাই না, তোমাকে আর একটা পাল্টা জিনিস জিজ্ঞেস করতে চাই। বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ নাই? কথা কই না কেন গো? গরু চুরি করা জায়েজ আছে? আছে। বিয়ে বিয়েই, প্রেম তো শুরুই হলো, উদ্বোধন হবে, সূচনা হবে বিয়ের পরে। বিয়ের আগে কোনো প্রেম বলতে কিছু নাই। সব জানাবে বিচার, পাপ আর পাপাচার, জাতিকে হারাম পথে চারজ বানানোর জন্য, জাতি রহমত বরকত কেড়ে নিয়ে জাহান্নামের তলে ঠেলে দেওয়ার জন্য এই ভালোবাসার নামে ভাইরাস আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মদের বোতল চেনেন আপনারা? ভিতরে যদি মধুর লেবেল, ভিতরে যদি মদ থাকে, উপরে যদি মধুর লেবেল লাগিয়ে দেওয়া হয়, মদ কি মধু হয়? মদ কি মধু হয়? ভিতরে যদি বিষ থাকে আর উপরে যদি লেবেল লাগিয়ে দেওয়া হয় 100% খাঁটি মধু সুন্দরবনের, ভিতরে কিন্তু বিষ। এই বিষ কি আসলে লেবেল লাগায় দিলে পারে মধু হবে? বিয়ের আগে যা হয়, গাছতলায় 5 তলায় যা হয়, সবগুলো জানাবে বিচার। বিয়ের পরই সবগুলোকে প্রেম আর ভালোবাসা বলে। আল্লাহ জাতিকে কথা বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কথাগুলো বলছিলাম এর জন্য যে প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। বলেছিলাম আপনাদেরকে জান্নাত আর জাহান্নামের নমুনা দেখাবো। আল্লাহর বান্দা ঘরে ঢুকেছে, বিবি যত্ন করে মুখের মধ্যে খাবার তুলিয়ে দিচ্ছে, সে যেন আলু ভর্তার ভাতের মধ্যে জান্নাতি ফ্লেভার পাচ্ছে। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার পর হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়ে
বিসমিল্লাহ বলে মাথা লাগিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়েছে। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো পায়খানায়। কোথায়? আল্লাহর বান্দা বলেন, আমি পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো। এজন্য সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। তার জানা মতে তার উত্তর ঠিক আছে। আর একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুমের ভিতরে? কিরে বোকা, ঘুমে আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, মাঝে মাঝে 2টা-3টা করে ঘুমের বড়ি মারি, তার বড় কাম হবার চায় না। যেদিন আমার ঘুম ভালো হয় না সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। সুতরাং ঘুম ঠিক তো জগৎ ঠিক, এই জন্য সব শান্তি আমার জানা মতে ঘুমের ভিতরে। ওনার দর্শন অনুযায়ী এটাও ঠিক আছে। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বাড়িওয়ালির ভিতরে, বিবির ভিতরে, বেগমের ভিতরে। যেদিন বাড়িতে যাওয়া মাত্র বউটা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে মুচকি হাসি দেয় গো, সেদিন মনে হয় আমি জান্নাতে ঢুকতেছি। আর বাড়িতে ঢোকা মাত্র যদি আমার খাও খাও করে ধরে, তখন মনে হয় আমি জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছি। সুতরাং আমার জানা মতে সব শান্তি হলো বাড়িওয়ালি আর বেগম বিবির ভিতরে। তিনজনের কথায় ঠিক আছে, কিন্তু আমি পাগল বলি না, না না, সব শান্তি হলো কোরআন সুন্নাহর পথ আর মতের ভিতরে। যার জিন্দেগিতে যত বেশি কোরআন সুন্নাহর আমল, তার জিন্দেগিতে তত বেশি শান্তি, তার জিন্দেগিটা তত বেশি সুন্দর। এই জন্য আল্লাহর বান্দা যদি সুন্নত তরিকায় টয়লেটে যায়, বাথরুমে যায়, পায়খানা যায়, সুন্নত তরিকায় যদি বাথরুম করে, বাথরুমে যাওয়ার সময় নবীর সুন্নতগুলোকে যদি ফলো করে, বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, জুতা স্যান্ডেল পায়ে রাখবে, মাথা ঢেকে রাখবে, থিলাগুলো ব্যবহার করবে, যতক্ষণ বাথরুমে থাকবে ডান পায়ের উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবে। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেন সুন্নতের এই পথগুলোর মধ্যে কি লাভ রয়েছে। এরা পরীক্ষা করে দেখে আমরা যে মলগুলো ত্যাগ করি এর মধ্যে কিডনি, ডিম থাকে, এগুলো মরে যায় না। আস্তে 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 করে প্যানের উপরে বসে থাকে। খালি পায়ে যদি কেউ বসে, পায়ের ভিতর দিয়া রক্তের মধ্যে পর্যন্ত ঢুকে যায়। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে খালি পায়ে টয়লেট, বাথরুমে যাওয়া যাবে না, খোলা জায়গায় পায়খানা করা যাবে না। এরা আজকে বলছে খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। 1500 বছর পূর্বে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কে? বাথরুমে যদি আপনি বসেন, ডান পার উপরে একটু যদি বেশি করে ভর দিয়ে রাখেন, পায়খানার নারীর মাথাগুলো ডান দিকে থাকে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। 70 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। বাথরুম যদি ক্লিয়ার না হয়, আজ হোক আর কাল হোক, 70 থেকে 80টার মতন পেট রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য পায়খানা ক্লিয়ার হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুন্নত তরিকায় যদি বাথরুমটুকু শান্তি সারতে পারেন, এই টয়লেট সারার মধ্যেও শান্তি দেবেন কে? আর আল্লাহ বললেন আমার জানা মতে, আল্লাহর বান্দা বলেন আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আজকে আমরা যতগুলো মানুষ অসুস্থ রয়েছি তার বেশিরভাগ কারণ হলো আমাদের ঘুম জায়গা। আগেকার মানুষেরা যখন মাগরিবের আজান হতো তার আগে বাড়িতে চলে আসতো, খানা পিনা গুনে এশার আগে ছেড়ে নিত, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তো। ফজরের আজানের সময় পশু পাখি যখন কিচির মিচির করতো তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন আজান দিলেই মসজিদের জামাতে শামিল হয়ে যেত, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সকালবেলা যখন বাড়ি থেকে বের হতো সোনালী রোগগুলো বডির মধ্যে লাগতো। 150 বছর টনটনা 18 সন্তানের বাপ পায়ে হেঁটে হেঁটে আপনার রংপুর চলে যায়। মূল কারণ হলো তারা সুন্নতগুলোকে মেনে চলতো, সূর্যের সাথে তাল মিলিয়ে বডির মধ্যে তারা চার্জ করে নিত, ঘুমের মধ্যে তাদের বডিতে চার্জ হয়ে যেত। এখন আমরা ঘুমাই রাত্রে 3টায়, উঠি সকাল 11টায়। সকালবেলার সোনালী রোদ আমাদের বডির মধ্যে নাই, আমাদের চলাফেরাটা বিপরীত হয়ে গেছে। এই জন্য আমরা রোগা আর সোগা হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহর বান্দা বলেছেন সব শান্তি ঘুমের ভিতরে। ফেসবুক যারা চালায় খেয়াল করে দেখবেন তাদের চোখের নিচে কালো কালো দাগ দেখা যায়। এটা রাত জাগা ঘুম জাগার দাগ। রাত জাগলে ঘুম জাগলে আপনার চোখের নাকগুলো শুকিয়ে যাবে, আপনার মাথার চুলগুলো পেকে যাবে, আপনার সাদ খালি হয়ে যাবে, আপনার শরীর কঙ্কাল হয়ে যাবে, আপনার যৌবন হারিয়ে যাবে। এই জন্য ঘুম আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই ঘুমের মতো নবীর সুন্নত তরিকা হলো এশার নামাজ পড়ে জলদি করে ঘুমিয়ে পড়ো। যখন ঘুমাইতে যাবে আল্লাহর হাবিব বলেন 3 জায়গায় ফাঁকা রেখো না। তার একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মা বোনেরা কাজকর্ম করে শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি হয়েছে, শরীর থেকে যেই পরিমাণ ক্যালোরি
ক্ষয় হয়ে গিয়েছে, আপনি হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পশমে পশমে এমন এক কুদরতের চার্জার আমার আল্লাহ তাআলা লাগিয়ে রেখে দিয়েছেন। ঘুম পারা হবে, সারাদিনের ঘাটতি পূরণ হয়ে মোবাইলে যেমন ব্যাটারির চার্জ ফুল হয়ে যায়, একে অপরকে বুকে জড়িয়ে ঘুমালে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে সারাটা দিন চলার মতন বডির মধ্যে এনার্জি পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস না হলে বাসায় গিয়ে স্বামী স্ত্রী এক বিছানায় বুকে জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ আপনি সার্চ দিবেন। 19 থেকে 20টা লাভের কথা, আমি মোল্লার কথা না, বিজ্ঞানীগুলো প্রমাণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আর এক আল্লাহর বান্দা বলেন, আমার জানা মতে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। এটা তো আপনাদের সামনে আলোচনা চলতেছে। পক্ষান্তরে আমি জান্নাতি মানুষের নমুনা বললাম। এই মানুষগুলো খায়ও বেশি, এই মানুষগুলো ঘুমায়ও বেশি। এই মানুষগুলোর বাড়িতে গিয়ে দেখেন আব্বা আব্বা বলে ডাকনেওয়ালাও কম না বেশি? ভাইরি কয় না রে, কম না বেশি? পক্ষান্তরে যারা টাকা 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 করতে করতে সুদ খায়, ঘুষ খায়, ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, দেশ বিক্রি করে খায়, নেতা যদি হয় টয়লেট খায়, বাথরুম খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, কোনো কিছুর সার। রংপুরের নেতারে নয় রে ভাই, আমার এলাকার কথা বলছি। এরা কি বাথরুম কেউ সার দেয়? এত খায় খায় করে পেটের গুড়ি খালি বেড়ে যায়। 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা, জোরে বলেন ক্ষমতা। আমার প্রিয় ভাইয়েরা, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি চেনেন তো? চেনেন না? এই রংপুরের মানুষ না চিনলে চেনবে কেডা? হারাগাছের ভাইয়েরা কথা কয় না গো। ভরসা এলাকার ভাইরা চেনেন তো আগরবাতি? যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত বেশি, তার আগরবাতি তত লম্বা এবং চিকন। হাইরি স্টাইল করে টান মারে গো। টয়লেট বাথরুমে গিয়ে গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের না টানলে পায়খানা ক্লিয়ার। হাইরে রংপুরের ভাইরা আবার কয় না, পায়খানাতে গিয়ে না টানলে পায়খানা ক্লিয়ার হয়। আমি বিড়ি টিড়ি খাওয়ার বিপক্ষে ওয়াজ করি না রে দাদা। এগুলো যত ওয়াজ করি জাতি বিড়ি খাওয়া তত আরো বাড়ায় দেয়। এই জন্য চিন্তা করছি বিড়ির পক্ষে ওয়াজ করতাম, সিগারেটের পক্ষে ওয়াজ করতাম, মদ গাঁজার পক্ষেই ওয়াজ করতাম। খাও খাও জম্মের খাওয়া খাও, এগুলো খেলেও 3টা লাভ হয়। কয়টা? এসব ওয়াজ না, ওয়াশ। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়। 1 নম্বর লাভ, গরু চুরি হয় না, বাড়ি চুরি হয় না, ঘর চুরি হয় না। 2 নম্বরে লাভ, এখন দেখি কুকুরেরাও রাতের বেলা গোল মিটিং করে। মাঝে মাঝে একটা কুকুরের দলে 150 পর্যন্ত কুকুর থাকে। সেদিন চাপাই থেকে আসার সময় আমার জয়পুরহাটে ঢুকবো, এই সময় দেখতেছি কুকুরের বিশাল এক জমায়েত। গাড়িটাকে আমি একটু স্লো করতে বললাম, আমি ছবি তুলে রাখছি, আমার মোবাইল আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। কুকুরেরা কোল মিটিং করে। 2 নম্বরে লাভ হলো এই গাঁজা বাবা ইয়াবা খাওয়ার মতন খাইলে কুকুর টুকুর কামড়াবে। 3 নম্বরে আর একটা লাভ আছে, সেটা হলো বুড়া হয়ে মরা লাগবে না। আপনি ইয়ং থাকবেন, যুবক থাকবেন, বুড়া হওয়ার টাইম পাবেন না। এখন বিড়িখোর ভাইদের মাথার চুলকি শুরু হয়ে গেছে। আমাদের পক্ষের বক্তা আইছে, এই ফতুয়া যদি না দিয়ে যায় তাইলে কিন্তু ওদের রাত্রে বেলা ঘুম ভালো হবে না। মোবাইল নাম্বার সংগ্রহ করে সকাল থেকে গুদাগুদি শুরু করে দিবে, আমার ঘুম পাড়তে দেবে না। এই জন্য ওদের উত্তরটা দিয়ে নেই নাকি বলেন। যখন বেচারিরা খাবেই বলেই যায়, খাবেই তো ভাই, কিনছে না, টাকা দিয়ে কিনছে। সেদিন আমার জয়পুরহাটে ঢোকার আগে এক ব্রিজে উঠবো, এমন সময় দেখতেছে এক বেচারি চাচা, বুড়ো মানুষ, দুধ বিক্রি করতেছে, মুখে দাঁড়িয়ে আছে, বিক্রি করতেছে দুধ আর টানতেছে বিড়ি। এই দুধ বিক্রি করে আবার আর এক প্যাকেট কিনবে। হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যখন ডাক্তার কয় বিড়ি খাওয়া যাবে না, তখন নিয়ত করে তওবা তওবা, আর জিন্দেগিতে বিড়ি খাইতাম না। 3 দিন পর যখন রিলিজ দিয়ে দেয়, যেই কয়টা টাকা দিয়ে ঔষধ কিনবে তার মধ্যে থেকে 1 প্লেট বিড়ি কেনার টাকা আগে ভিনু করে রেখে দেয়। কথা কি বোঝা যাচ্ছে না? মানে হাসপাতালের বেডে তওবা, আবার যেমনি বেচারির মানে মাশাআল্লাহ একটু ভালো হয়েছে শুরু করে দিয়েছে আবার। আর এক আল্লাহর বান্দা শুনছে যে ঝড় আসলে আজান দিতে হয়, আজান টিনের বাটাম নড়তেছে,
বাটাম চিপে ধরে আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাদ কামাতিস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। জগা খিচড়ি আজান যত দেয় ঝড় তত আরো বাড়ে। বাড়িয়ালিরে জিজ্ঞেস করে, কি গো তুমি না কইলা আজান দিলে নাকি ঝড় থামবে, এখন যে দেখি ঝড় আরো বাড়ে। বাড়িয়ালি কয়, বেশি করে বিড়িটা নিও, তাইলেই তো তোমার কথা আল্লাহ শুনবে। আল্লাহর বান্দা ওখান থেকে শুরু করছে তওবা তওবা, আর জিন্দেগিতে বিড়ি টিড়ি টানবো না, আল্লাহ ঝড়টাকে কমায়া দাও। যেমনি ঝড়টা কমছে, বাড়িয়ালিরে কয়, দেখো তোরে দেখো, টিন টান সরে গিয়ে তো সব ভিজে গিয়েছে, বালিশের নিচে 3 পিস ছিল, দেখো একটা কি শুকনা টুকনা আছে। শুকনাটা বের করে দেখে ম্যাচ নাই, কাঠি নাই, আগুন নাই। ছেলেরে পাঠায় দিছে, যা বাবা পাশের বাড়ির থেকে বিড়িটারে ধরায় নিয়ে আই। ছেলে বিড়ি ধরাতে গিয়ে দেখে চুলার মধ্যে আগুন, ধরানো যায় না। এখন মুখের মধ্যে বিড়ি লাগায় দিয়া বেটা শ্বশুর শ্বশুর করে টানতেছে, বাবারে বিড়ি ধরায়া দিতেছে। বাপ তো অপেক্ষায় রয়েছে, আগে বিড়ি টানবে তারপরে টিনখানা বাঁধা শুরু করবে। বাপ তাকায় দেখে বেটায় বিড়ি টানে, বাপ ওখান থেকে চিৎ করে, এই বেটা বিড়ি টানোস কেন? বেটায় কয়, আব্বা আমি বিড়ি টানাই নাই, তোমার জন্য বিড়ি ধরাইতাছি। বাবারে ধরাইতে গিয়া প্রথম দিন 2 টান মারে, পরে বিড়ির পিছনগুলো কুড়ে কুড়ে সংরক্ষণ করে ঘরের পিছনে গিয়ে আর একটু মারে। এরপর যখন চাকরি পায় তখন চিন্তা করে, আহারে এত কি বোকা থাকা যায়, একটু স্মার্ট তো হওয়ার দরকার, বিড়ি না খেলে নাকি স্মার্ট হওয়া যায় না। এবার বিড়ি টানতে টানতে চিন্তা করে, বেতন তো বাড়লো, ওই স্মার্টই কি থাকবো, কোনো ওভার স্মার্ট তো হওয়ার দরকার, তাহলে একটু সিগারেট ধরি। সিগারেট টানতে টানতে যদি একটু প্রমোশন হয়, বলে এইভাবেই কি দিন চলে, সব তো আপডেট হয়েছে, আমাকে একটু আপডেট হওয়ার দরকার। সিগারেটের ভিতর থেকে মশলা বের করে এখন গাঁজা ভরে, গাঁজা খেতে খেতে চিন্তা করে, হাই রে কত মানুষ তো ডাল খায়, শুকনা খেতে খেতে আমার জীবন গেল গোল্লায়। এবার ডাল খাওয়া শুরু করে দেয়, হিলির দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ডাল খেতে খেতে যখন ডাল হয়ে যায় তখন হিরোইনে আবার টান বসায়। হিরোইন খেতে খেতে যখন আরো বেতাল হয়ে যায় তখন বাবা আবার চালু করছে। বাবাই কিন্তু ঝড়ের দিন বেটাকে ধরাতে দিয়ে উদ্বোধন করছে, যত গুনাহ হবে সব বর করে সব ঠিক কিনো। এক বেচারি বিড়ি টানতেছে আর আমারে কইতেছে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া। আমি কি দোয়া করব, বিড়ি বাদ দিয়ে যেন সিগারেট খাইতে পারেন। শরম পাইছে, এবার পিছন দিকে নিয়ে বললেন, না হুজুর না, আমার 2 ছেলেরই মাদ্রাসায় ভর্তি করছি। আমি বললাম, ভালো কথা, কিন্তু দোয়াটা করবো কি, আপনি তো টানতেছেন বিড়ি। বলেন, না হুজুর লজ্জা দিয়েন না, হুজুর ছেড়ে দিব, হুজুর দোয়া করেন হুজুর। আমি বললাম, ওরে বেটা, আঙ্গুরের গাছের মধ্যে টক আঙ্গুর ধরে আর তুমি নিমের গাছের মধ্যে আঙ্গুর চাও? বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। তুমি যদি বিড়িখোর হও, তোমার বেটা গাঁজাখোর হওয়ার কথা। খাইতেছো বিড়ি আর দোয়া চাইতেছো দোয়া, দোয়ার চাইতে সাথে সাথে তোমাকে বিড়ি ছেড়ে নিজেকে দোয়ার পথে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, নিশা নিয়ে ইউটিউবে আমার লম্বা বয়ান আছে, সুযোগ পেলে একটু সার্চ দিয়ে শুরু করে শুনে নিবেন। এদেশে যত অধপতন তার মূল কারণ হলো এই নিশা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছিলাম, বিড়ি সিগারেট মদ গাঁজা খাইলে 3টা লাভ হয়। ভেঙে না দিলে এই ভাইদের আবার রাতের ঘুমটা ভালো হবে না। 1 নম্বরে লাভ হলো বাড়ি চুরি হবে না। তার মানে যারা বিড়ি সিগারেট মদ গাঁজা খায় সুস্থ থাকা কপালে নাই, এদের হুপিং কাশি হয়ে যায়। তখন রাতের বেলা ফকর ফকর করে কাশে আর বলে, যেই কাশে দাদায় মরল ওই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে যায় আর বাড়ির মালিক যদি কাশাকাশি শুরু করে দেয়, বলুন তো দেখি চুরি করার কি আর চান্স আছে? জিন্দেগিতে ওই পাড়ায় আর যাবে না। ওর বন্ধু বান্ধব চোরের গোষ্ঠী যারা আছে তাদেরকে সতর্ক করে দিবে, সলিমউদ্দিনের পাড়ায় ঢুকিস না, এরা সারা রাত বসে কাশাকাশি করে চুরি করার চান্স পাবি না। এই জন্য জম্মের খাওয়া খান, যদি চুরির থেকে আপনার বাড়িকে বাঁচাইতে চান, খালি খান আর খান, খান আর খান। 2 নম্বরে লাভটা হলো, কুত্তায় কামড়ায় না, কুকুরে কামড়ায় না। বিড়ি টিড়ি যারা খায় আমি দেখেছি রে ভাই, তাদের বেশি দিন একা 2 পায়ে চলার ক্ষমতা নাই। 3 নম্বর আর একটা পার দরকার হয়, তার নাম হলো লাঠি আর ঢোকা। দেখছেন না, দেখেন নাই? ঠকাস ঠকাস করে 3 পায়ে হেঁটে যায়। কুকুরের কান বড় সজাগ, যদি তাকায় দেখে হাতের মধ্যে লাঠি, তা ওই করে এমন কষা দৌড় দিবে 1.5 কিলোমিটার দূরে গিয়া নিরাপদ দূরত্ব বজায় রাখবে। কুকুর যদি ধারে কাছে ভিড়তে না পারে, হাতে যদি লাঠি থাকে, তাহলে কার কামড়ানোর চান্স আছে?
যেহেতু খাবেন আপনারা, এই জন্য ফজিলতটা বলে দিলাম। 3 নম্বরে আর একটা লাভ, যেটা হলো বুড়া হয়ে মরা লাগে না। আমি দেখেছি বহুত নেশাখোরের জানাজার নামাজেও হাজির হয়েছি, দেখেছি এরা 35-30 বছর 40 বছর সর্বোচ্চের পর লাস্টিং করতে পারে না। এই জন্য জন্মের খাওয়া খান আর তাড়াতাড়ি কবরে যান। আর যদি বাঁচবার চান তাইলে আজ থেকে যত ধরনের বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, গুল, জর্দা সব নেশার থেকে বাঁচতে হবে। এই ছোট নেশাই একদিন বড় নেশাখোর বানায় দেয়। যত বড় বড় নেশাখোর আছে একদিনে তারা বড় নেশাখোর হয় না। এই বিড়ির পাশা শুনাশুনি করতে করতে আজকে বড় নেশাখোর হয়েছে। সুতরাং সমস্ত নেশাই সর্বনাশার গোড়া। সব নেশার থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক। জোরে জোরে বলি আমিন। বলছিলাম রাতের 9টায় 6 লাখ টাকা নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, কথা কি মনে আছে? গিটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়। ফকির এসে কলিং বেলে চাপ দিয়া ভিক্ষা চায়, তার জন্য কলিং বেলের সাউন্ড লাগাইছে কুত্তার আওয়াজ। ফকিরে চাপ দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। ফকির কয় ভিক্ষা লাগবে না, বারে বাবারে তোর কুত্তা সামলা। এই জন্য চাপ দিতেই কুকুরের সাউন্ড এসে আসতেছে। বাড়িয়ালি বেচারি কটকটি সিরিয়াল দেখতেছে, কাজের মেয়েকে ইশারা করছে, গেট খান খুলে দিয়েছে। ঘরের মধ্যে ঢোকার পর কাপড় চোপড় খুলে মনের মধ্যে যন্ত্রণা, বড়লোকের বউ বিয়ে করছে, কটকটি মার্কা বিয়ে করছে, স্বামীর ধার তারা ধারে না। খাবার টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করছে ওই হাত দিয়েই রুটি বানায় রাখছে। পেটের মধ্যে গ্যাস আর ক্ষুধার যন্ত্রণা, ডায়াবেটিসের রোগী আল্লাহর বান্দা খাবার পেটে ঢুকতেই চায় না, তারপরও ডায়াবেটিস নীল হয়ে যাবে, খাবার প্লেটে বসেছে। নরম রুটি, গরম খাসির কলিজা, তারপরও পেটে ঢুকতে চায় না। জোর করে বুড়া আঙ্গুল দিয়া ঠেলে ঠেলে ঢুকায়। 2 রুটি পেটে ঢুকতেই পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নয়, এই যুদ্ধ মিটানোর জন্য এবার সার্জারির দরকার পড়ে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আইফোন 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2,20,000 টাকার আইফোন। ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক, স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে। ডেকোরেশন করেছে 3 কোটি টাকা দিয়া। বিছানায় যা মাত্র একবারে বিছানাতে হারায়া যায়। শীতের দিনে গরম, আর গরমের দিনে গরমের দিনে শীত, মানে এয়ার কন্ডিশন বানায় রাখছে। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। ক্রিং ক্রিং করে মোবাইল থেকে শব্দ হয়, মানে পরক্রিয়া করে, যে যত পারে পরক্রিয়া করে। এ যে এত বড় যন্ত্রণা, 3টা করে ঘুমের বড়ি খায় তাও কাম হয় না। এ যে এত বড় যন্ত্রণা, কওয়াও যায় না, শোয়াও যায় না। এক পর্যায়ে স্টক করে হাসপাতালে পড়ে থাকে। বিশ্বাস যদি না হয়, আজই রংপুর হাসপাতালে গিয়ে দেখবেন ইয়ং বয়সের অনেক ছেলে মেয়ে এই পরক্রিয়ার টেনশন করতে করতে বিছানায় পড়ে আছে। অনেকেই দুনিয়া ছেড়ে কবরে চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য হালাল আর হারামের জিন্দা নমুনা, জান্নাত আর জাহান্নামের জিন্দা নমুনা। ইমানকে দেখে অবহেলা করিও না। বছরের মাথায় মাথায় কিন্তু একটা করে প্রোডাকশন দিতে পারে। হারাম করে খবর নিয়ে দেখো, 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। হারাম খোরকে যদি বিশ্বাস না হয়, এই ময়দানে মাঝখানে একটা পার্টিশন দাও। এলাকার বাসা বাসা হারাম খোরগুলোকে এক পাশে বসাও, এলাকার বাসা বাসা হালাল খোরগুলোকে আর এক পাশে বসাও। আলু ঘাঁটি দিয়ে ভাত খাবার দিয়ে দেখেন, হারাম খোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, হালাল খোরেরা চোখের পলকে 3 প্লেট মেরে দেবে। ঘুম পাড়ার প্রতিযোগিতা দিয়ে দেখো, হালাল খোরেরা গড়াগড়ি করে এই ঘাসের মধ্যে মোষের মতন পিষে ঘুমাবে, আর কোটিপতিকে নরম বিছানায় শুতে দিবেন, এসি রুমে শুতে দিবেন। তাও সার্বকার চিন্তা করতে করতে 35 লাখ টাকা, 5 লাখ টাকা লাগবে, সেই চিন্তা করতে করতে ফজর বানায় দিবে, ঘুম পাড়তে পারবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছিলাম, নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমরা নবীর খাঁটি উম্মত কি হতে চাই, তাহলে নবীর সুন্নত গুলো মানার দরকার আছে না নাই? কারা কারা নবীর সব সুন্নত গুলো পাই টু পাই মানতে চাই? আখেরি বারের মতন, শেষবারের মতন আরেকটা বার আল্লাহকে 2খানা হাত উত্তোলন করে দেখায়, লিল্লাহে তাকবীর। পুরা হাত তোলেন, গোটা হাত তোলেন, হাত তুলে এভাবে একটু নাড়া দেন। আল্লাহ, কি সুন্দর জান্নাতের বাগানটা লাগতেছে। আল্লাহ, এই জান্নাতের মানুষগুলোকে একসাথে ওই জান্নাতের মেহমান বানায় নিও, বলুন আমিন। এবার একটু এভাবে নাড়া দেন, আল্লাহ, এই মানুষগুলোকে এক কাতারবদ্ধ হয়ে জান্নাতে কবুল করে নিও, আবারও বলুন আমিন। আয় আল্লাহ,
আমরা তোমার নবীর সুন্নতগুলোকে মানতে চাই, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নবীর সুন্নতগুলোকে মানার তৌফিক দিয়ে দাও। আবারও বলুন আমিন। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সম্মানিতা মা বোনেরা, আমি আখির মোনাজাতে আপনাদের খেদমতে একসাথে মোনাজাত করে বিদায় নিতে চাই। শেষ সুযোগটুকু ধান কাটার পর একজন উঠবেন না প্লিজ, বসুন, একটা মানুষ নড়বেন না, কারণ ধান কাটার পর পিটার পর গলাতে তোলার আগে শুধু পাতানগুলো আলাদা হয়ে যায়। আমি দেখতে চাই না এখানে পাতানের মতন কেউ উঠে চলে যাবে, শয়তান কাউকে মোনাজাত না করতে দিয়ে উঠায় নিয়ে যাবে, আমি দেখতে চাই না। আমরা একসাথে মোনাজাত করব, আল্লাহ যেন একসাথে জান্নাতে নেয়, বলুন আমিন। আল্লাহ আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন। আগামী রমজানে ইনশাআল্লাহ উমরার সফরে যাব এবং হজের সফরেও রেজিস্ট্রেশন করা আছে, আমার ছোট্ট একটু হজ কাফেলা আছে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ের, আপনাদের জন্য প্রাণ ভরে আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া হবে, নবীর রওজার পাশে দোয়া হবে, আরাফার ময়দানে দোয়া হবে, আজকের এই ময়দানেও দোয়া হবে। শেষ ভালো তার সব ভালো। আব্বা আম্মা কবরের থেকে আপনার আমার মুখের দিকে তাকিয়ে আছে। 2 দিনের মাহফিলের সমাপনী মুহূর্ত, দোয়া ও মুখ্য ইবাদত, শেষ ভালো যার সব ভালো, শেষ ফজিলতটুকু নিয়েই উঠে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের খাতেমা বিল খায়র, সেই সময়টাও যেন শেষ ভালো হয়, আমরা যেন কালেমা পড়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেয়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।